বাংলায় কালী বা শক্তি উপাসনা আজকের নয়। মহারাজা কৃষ্ণচন্দ্র যেভাবে শক্তি উপাসনাকে বাংলায় জনপ্রিয় করেছিলেন, তিনি না থাকলে কিন্তু বাংলায় শক্তি সাধনা আজ এই জনপ্রিয়তা লাভ করতে পারত না। আমি বাংলার শক্তিপীঠগুলো নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাইব। পীঠ নির্ণয়তন্ত্রে যে যে জায়গাগুলো শক্তিপীঠ, শিবপুরাণ মতে আবার তার হয়তো 50% মিল পাওয়া যাবে, 50% মিল পাওয়া যাবে না। কামাখ্যা যতটা জনপ্রিয় ততটা কি আমাদের কালীঘাট জনপ্রিয়? এটাও তো একটা ভাবার বিষয়। আমাদের বাংলায় মায়ের যে ইতিহাস বা মানে সেটা পুরোটাই জনশ্রুতি নির্ভর, লিখে রাখা হয়নি। লিখে রাখা কোথাও হয়নি। এই বড়মা নামটা কিন্তু নতুন কিছু নয়। সবাই নৈহাটির বড়মাকে বড়মা পুজো দেখতে যাবেন। ষোড়শ বর্ষীয় কোনো মেয়ে অকাল মৃত্যু হলে তার যে কাঠামোটা, সেই কাঠামের ওপর কিন্তু মাটি এবং অন্যান্য উপাদান প্রলেপ করে এই মাকে প্রতিষ্ঠা করা হয়। ওই কঙ্কালের উপরে মা শুয়োরে কালী এই নামেও এক কালী কিন্তু এই পশ্চিমবঙ্গেই কিন্তু পূজিতা। এবং নামটা কেন এলো তার কারণ, মা তো বাংলার আপন মেয়ে, মা তো বাংলার কন্যা। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আমরা থাকি কালীক্ষেত্র কলকাতায়, কিন্তু বাংলায় কত রকমের কালীমা রয়েছেন জানেন কি? একেবারে গুহ্য কালী থেকে শুরু করে শুয়োরে কালী, অদ্ভুত সব ইতিহাস। আজকের পডকাস্টে অদ্ভুত অদ্ভুত কাহিনী শুনলাম, একেবারে অবাক হয়ে যাওয়ার মতো, চমকে যাওয়ার মতো। আমাদের সঙ্গে রয়েছেন লেখক এবং গবেষক সমুদ্র বসু। এই পডকাস্ট না শুনলে অনেক কিছু মিস হয়ে যাবে। নমস্কার দাদা, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। নমস্কার। কেমন আছেন বলুন? ভালো আছি। একটু তো চাপ বাড়ছে, সামনে বইমেলা আসছে, বেশ কিছু পাণ্ডুলিপি জমা দেওয়ার তাগিদ, সব মিলিয়ে চলছে। নতুন বই আসছে? হ্যাঁ, বেশ কিছু বইমেলা উপলক্ষে প্রকাশিতব্য বই আসছে এবং বেশ কিছু বই ইতিমধ্যে প্রকাশিতও হয়ে গিয়েছে। সম্প্রতি আমার বাংলার শক্তিকথা ও কালীকথার চতুর্থ খণ্ডটি দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। এটা বইমেলার জন্যই নতুন বই। আমি এমন একজনকে প্রথম পেলাম যিনি কালী মাকে নিয়েই ডেডিকেটেডলি কাজ করে চলেছেন, কন্টিনিউয়াস। হ্যাঁ, কালী শক্তি আমার খুবই প্রিয় বিষয়। তবে শুধুমাত্র যে শক্তি বা কালী মন্দির পরিক্রমায় আমি আবদ্ধ রেখেছি তা না। ভারতের নানা মন্দির ঘোরা, মন্দিরগুলোর ইতিহাস জানা, মন্দিরগুলোর সঙ্গে যুক্ত জনশ্রুতিকে জানা, এটা আমার একটা নেশার মতো। আর বাংলা মানেই কালী, কালীকে ছাড়া, শক্তিকে ছাড়া বাংলার মন্দির পরিক্রমণ কোনোভাবেই সম্পূর্ণ হয় না। আর আমি নিজেও ব্যক্তিগতভাবে মা কালীর খুব ভক্ত, মহাকালেরও খুব ভক্ত। কাজেই শিব শক্তি এমনিতেই তো এক ও অভিন্ন। কাজেই কালী মন্দির পরিক্রমায় এবং তার সাথে লেখনী যোগ করা, এটা তো আমার একটা নেশা বটেই। হ্যাঁ, কিন্তু আমি যেটা দেখলাম অফ ক্যামেরা যে আমাদের কথা হচ্ছিল, আপনি কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মন্দিরের বিষয় একদম ভালোভাবে মনে রাখতে পারেন। এটা কিন্তু একটা ইউনিক ব্যাপার। দেখুন, আমরা যাই বিভিন্ন জায়গায়, কিন্তু সব মনে রাখা, প্রত্যেকটা ঘটনা মনে রাখা, এটা কিন্তু খুব কঠিন। হ্যাঁ, এটা হচ্ছে, দেখবেন, যেটা আপনার খুব ভালো লাগে, যেটা এটা এটা একটা মনস্তত্ত্বের ব্যাপার। আপনার যে বিষয়ে খুব প্রিয়, দেখবেন সেটা আপনি ভুলে যাবেন না। যে বিষয়টা আমাদের অপ্রিয় সেটা একটু ভুলে যেতে, এটা প্রবণতাই আছে আমাদের। ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম, যে সাবজেক্টগুলোয় আমরা একটু দুর্বল হতাম সেগুলোই আমরা ভুলে যেতাম। যেগুলো আমাদের প্রিয় সাবজেক্ট মানেই সেগুলো আমরা মনে রাখতে পারছি বলেই প্রিয় আর কি। সবই আমাদের ওই মস্তিষ্কের কোষে কোনটা গেঁথে যাবে, কোনটা আমাদের ভালো লাগা, তার উপর নির্ভর করছে। একেবারেই। আমাকে একটা কথা বলুন দাদা, আপনি তো ইঞ্জিনিয়ার। হ্যাঁ। একদিকে বিজ্ঞানের চর্চা, তার পাশাপাশি এই পুরাণের প্রতি ভালোবাসা কিভাবে এলো? মা কালীর প্রতি ভালোবাসা কিভাবে এলো? সত্যি কথা বলতে, আমি ছোটোবেলা থেকেই খুবই ঈশ্বরে বিশ্বাসী, ঠাকুর পুজোয় বিশ্বাসী। আমার দিদা ঠাকুমা প্রত্যেককেই দেখেছি পুজো করতে। আমার বাড়িতেও পুজো আচ্চার চল ছিল। তবে আপনি বলবেন এটা তো সবার বাড়িতেই থাকে, এটা তো খুব একটা ব্যতিক্রম না। কিন্তু আমার ছোটোর থেকেই পুরাণের গল্প, পুরাণের কথা আমার পড়তে শুনতে খুবই ভালো লাগে। আমাকে ছোটোবেলায় ঠাকুমা দিদারাও এগুলো পড়ে শোনাতেন। তো সেখান থেকেই একটা পুরাণের প্রতি আগ্রহ। এবং তারপর ভবিষ্যতে
আমি অবশ্যই নিজের নিয়ম মেনে আর কি বিজ্ঞানের ছাত্র হই, এবং তারপরে বর্তমানে একটি বহুজাতিক সংস্থায় আমি আইটি সংস্থায় আমি চাকরি করছি। কিন্তু পুরাণের প্রতি আগ্রহ বা মন্দিরের প্রতি আগ্রহ সেই ছোটোর থেকেই রয়েছে, কিন্তু সেটা লেখায় আহ, মানে প্রবর্তন করা, এর পেছনে অবশ্যই একজনের নাম আলাদা করে বলতে হয়, যিনি আমাকে এই লেখালেখির জগতে একটা পথ দেখিয়েছিলেন এবং বলেছিলেন যে যেটা নিজের ভালো লাগে সেটা নিয়ে লেখালেখি শুরু করতে। কারণ আমি একজন ভালো পাঠক ছিলাম, প্রচুর বই পড়তাম, প্রচুর বই সংগ্রহ করতাম, শিশু কিশোর পাঠ্য বই, পুরাণের বই, মন্দিরের বই, এগুলো আমার খুব প্রিয় বিষয় ছিল। কিন্তু স্বর্গীয় শ্রী অনীশ দেব, একজন বিখ্যাত লেখক, সাহিত্যিক, গবেষক, তার তার সাহচর্যে উনি আমাকে বলেন যে একটা বিষয়কে বাঁচতে যেটা নিয়ে তুমি কিছু লেখালেখি করতে পারবে। এবং আরেকজনের কথাও বলতে হয়, মাননীয় শ্রী প্রসেনজিৎ দাশগুপ্ত, উনিও এই ধরনের লেখালেখি, উনি মন্দির নিয়ে অনেক চর্চা করেন, এবং দাদা আমাকে একবার বলেছিলেন যে নিজস্ব কিছু একটা ঘরানা তৈরি করতে লেখার, যেটা মানে যেটা হবে তোমার লেখার বিষয়। এবং আমার তার আগে অনেক সম্পাদিত গ্রন্থ ছিল, কিন্তু মৌলিক কাজ অনেক কম ছিল। কিন্তু এইভাবেই ওনাদের পরামর্শে আমি এই ধরনের লেখালেখি ফেসবুকে শুরু করি, এবং সেই লেখালেখি এবং এই কালীচর্চা, কালী মন্দিরের গল্প দেখে দ্বীপ প্রকাশনের সিইও সুকন্যা মণ্ডল মহাশয়া, উনি আমাকে এই কালী নিয়ে একটা বিস্তারিত কাজ পশ্চিমবঙ্গের কালী নিয়ে করতে বলেন। এবং আমার মনে হয় তখন আমি যেহেতু সরাসরি লেখালেখির মধ্যে খুব বেশি ইনভলভ ছিলাম না, আমি ওনাকে প্রস্তাব দিয়ে বসে আমার পক্ষে এক খণ্ডে বা এক বছরে এই কাজ করা সম্ভব হবে না। তো উনি আমাকে বলেন যে না, আমি যেন ভেঙে ভেঙে কাজগুলো করতে থাকি, এবং সেইভাবেই বাংলার শক্তিকথা কালীকথা দ্বীপ প্রকাশন থেকে আগামী বছরগুলোতে তারপরে প্রকাশিত হতে থাকে। সাম্প্রতিক খণ্ডটি এইবারে বইমেলার জন্য প্রকাশিত হয়েছে। তাহলে দাদা, আমরা আজকের আলোচনায় এবার সরাসরি চলে আসি। কালী নিয়েই আমাদের আজকের আলোচনা, বাংলার কালী নিয়ে অ্যাকচুয়ালি আমাদের আজকের আলোচনা। আমাদের এই বাংলায় মা কালী প্রথম কবে এলেন, মানে বাংলার মানুষ কালীকে প্রথম কবে চিনল? দেখুন, বাংলায় কালী বা শক্তি উপাসনা আজকের নয়। আহ, বাংলায় চৈতন্য পূর্ববর্তীকালেও কিন্তু কালী বা শক্তি উপাসনা হতো, কিন্তু তখন যে উপাসনাগুলো হতো সেগুলো খুবই গুপ্তভাবে, কোথাও শিলাখণ্ডে, কোথাও বা ডাকাতরা আর কি কিছু লুট করতে যাবে তার আগে মাকে তারা পুজো করত। আবার কোথাও কোনো গুপ্তভাবে বলি প্রথা ছিল, সেখানে হতো। তো এভাবেই কিন্তু শক্তি উপাসনা চলছিল। এরপর যেটা হলো, গোটা বাংলায় সত্যি কথা বলতে বাংলার যে ধর্মে শ্রী চৈতন্যদেবের অবদান অনস্বীকার্য। তো চৈতন্যদেবের যে প্রভাব বাংলায় পড়েছিল, তাতে ভক্তিরসে মানুষ বিভোর হয়ে গিয়ে গোটা বাংলা কিন্তু একটা সময় বৈষ্ণব উপাসনায়, অর্থাৎ কিনা রাধাকৃষ্ণ থেকে জগন্নাথ, এই উপাসনায় কিন্তু গোটা বাংলা মেতে উঠেছিল। এবং তার জন্য অবশ্যই শ্রী চৈতন্যের প্রভাব, ওনার যে ভক্তিরসের প্রতি ওনার যে গাথা, ওনার যে বাণী, ওনার জীবনী, এটাতে আমরা প্রত্যেকে কিন্তু অনুপ্রাণিত হয়েছিলাম। কেন অনুপ্রাণিত হয়েছিলাম? কারণ তার আগে যে শাক্ত ধর্ম বাংলায় প্রচারিত ছিল, সেখানে প্রথম কথা হচ্ছে কোনো মানে আরাধ্যার কোনো বিগ্রহ বা মূর্তি ছিল না, এবং সেই রূপকে সবসময় গুপ্তভাবে পুজো করা হতো, এবং কোনো না কোনো বিভীষিকা এই রকম ধরনের ঘটনা যুক্ত ছিল। কাজেই গৃহে আরাধ্যা বা আমাদের বাড়ির মেয়ে তখনও কিন্তু কালী হয়ে হয়ে ওঠেননি। ওঠেনি। এবং কীভাবে তাহলে উনি হয়ে উঠলেন? একে তো চৈতন্যর প্রভাবে সেই সময় বাংলায় কি বলে রাধাকৃষ্ণ জগন্নাথের যে জোয়ার ভাসছে, সেই সময়ই আমাদের বাংলাতেই কৃষ্ণানন্দ আগমবাগীশ নামে মায়ের এক ভক্ত, তিনি মায়ের রূপকে কল্পনা করার চেষ্টা করলেন, এবং মাকে বারবার ডাকতে থাকলেন যে মায়ের রূপ কীরকম, তুমি যদি আমাকে একবার দেখাও। তো উনি যে স্বপ্ন পেয়েছিলেন যে পরের দিন সকালে উঠে যাকে তুমি দেখবে সেটাই হবে আমার রূপ। তো উনি সকালে উঠে উনি যাকে দেখেছিলেন তিনি একজন কৃষ্ণবর্ণের
একজন একটু নিচু সম্প্রদায়ের এক বালিকা, যে আর কি কাজ করছিল এবং গোবর লেপন করছিল, লাল পাড় সাদা শাড়ি। এই অবস্থায় উনি যখন কৃষ্ণানন্দ তাকে দেখলেন, উনি তার জিভ কেটেছিলেন দেখে। তখন কৃষ্ণানন্দ ধরে নিলেন যে এই হলো দক্ষিণা কালীর রূপ, এই রূপেই আমি বাংলায় দক্ষিণা কালীর উপাসনা আর কি শুরু করব। শুরু করব। এইভাবেই দক্ষিণা কালী কৃষ্ণানন্দ আগমবাগীশের হাত ধরে এলো। অবশ্যই এর পক্ষে বিপক্ষে অনেক রকম যুক্তি রয়েছে, কিন্তু আপাতত মানে আমরা সেই যুক্তিতর্কে না গিয়ে যেটা সবথেকে বেশি প্রচারিত সেটাই আমি আপনাকে বললাম। এবং এরপর কিন্তু ক্রমাগত যত দিন গিয়েছে মায়ের বিভিন্ন রূপ আমরা দেখতে পেয়েছি। একদম, মানে এই যে দক্ষিণা কালী, এবার কালী তো পুরাণেও আছে, মানে এই নয় যে দেখুন কৃষ্ণানন্দের গল্পে উনি বলছেন এরকম একজন জীব কাটলো, তাকে ভেবে বাংলার দক্ষিণা কালী হলো, কিন্তু পুরাণ তো রয়েছেই, এবং পুরাণে যে শিবের বুকে মা কালী মানে শক্তি যিনি, তিনি যখন পা রেখে জীব কাটলেন সেই রূপের বর্ণনাও পুরাণে রয়েছে। মানে কাজেই প্রামাণ্য হিসেবে আমরা কোনটাকে ধরে নেব সেটা যেরকম বিতর্ক থেকেই যায়, কিন্তু কালীর একটা রূপ, জিব্বার করা রূপ, সেটা কিন্তু পুরাণে উল্লেখিত। এই নয় যে এটা একেবারেই একটা বাংলার লৌকিক রূপ, তা নয়। কাজেই এই লৌকিক রূপ যেটা দক্ষিণা কালী, এর সাথে সাথে বাংলায় বেশ কিছু কালীর রূপ প্রচলিত শুরু হলো, যেরকম বামা কালী, অর্থাৎ মায়ের বাম পাটা যখন সামনে এগিয়ে থাকবে তখন তিনি বামা কালী। শ্মশান কালী, অর্থাৎ আগে যেটা হতো শ্মশানে শিলারূপে মায়ের পুজো হতো, কিন্তু পরে যেটা দেখা গেল সেটা হচ্ছে আমরা যারা হিন্দুরা তারা কিন্তু কোনো একটা আকারকে কল্পনা করে তাকে পুজো করতেই কিন্তু অভ্যস্ত। আমরা কোনো নিরাকার শক্তিকে খুব একটা বেশি কিন্তু পুজো করতে অভ্যস্ত নই। এটা একটা আমাদের অবলম্বন। নিজস্ব, হ্যাঁ, এটা আমাদের নিজস্ব মনস্তত্ত্বের একটা দিক। তো সেক্ষেত্রে শ্মশানকালীর যে রূপ এলো, সেই শ্মশানকালীর রূপে একাধিক রূপ এলো। এক হচ্ছে চতুর্ভুজা, যে মায়ের কালো রঙের রূপ। আবার আপনি যদি বিখ্যাত শ্মশানগুলোয় যান, যেগুলো পুরনো শ্মশান, অর্থাৎ যেরকম আমাদের এখানে কেওড়াতলা মহাশ্মশানের মাকে যদি দেখেন, অথবা আপনি গড়িয়ার বোড়ালে যে আদি শ্মশানকালী মন্দির যদি দেখেন, যেখানে শ্রীমন্ত সদাগর ওই মায়ের প্রতিষ্ঠা করেছিল বলে উল্লেখিত, সেখানে কিন্তু মায়ের দ্বিভুজা রূপ দেখা যায়। অর্থাৎ মায়ের দুটো হাত, এবং একটা হাতে যেরকম কাটা মুন্ড থাকে, আরেকটা হাতে রুধি পাত্র থাকে, একটা রক্তের পাত্র থাকে, এবং মায়ের কিন্তু সেখানে জিভ কাটা রূপটা দেখা যায় না। হ্যাঁ, অর্থাৎ ওখানে কিন্তু মা করাল বদনে হাসছেন দেখা যায়, দাঁতগুলো বেরিয়ে থাকে এবং উনি হাসছেন দেখা যায়। গড়িয়া মহাশ্মশানে আমি গড়িয়া দেখেছি। আমার মহাশ্মশানে প্রত্যেক বছর কালী পুজোর সময় আমি যাই রাতে, হ্যাঁ, হ্যাঁ, পুজো হয় বড় করে ধুমধাম করে, এখন তো একদম থিমের পুজোর মতন হয়ে গেছে একদম সেখানে। একদম একদম কিন্তু ওই মন্দির এবং ওর সংলগ্ন যে শিব মন্দির বহু প্রাচীন, জনশ্রুতি ওখানে শ্রীমন্ত সদাগর নিজে তখন আদিগঙ্গা বেয়ে ওখানে এসেছিলেন এবং মাকে উনি ওখানে প্রতিষ্ঠা করেন। আবার একইভাবে উনি আরেক দ্বিভুজা মাকে প্রতিষ্ঠা করেন বলে প্রচলিত ডানকুনির চণ্ডী মন্দিরে। তো এগুলির কোনোটাই প্রামাণ্য নথি পাওয়া যায়নি, কারণ আমাদের বাংলায় মায়ের যে ইতিহাস বা মানে সেটা পুরোটাই জনশ্রুতি নির্ভর, লিখে অর্থাৎ রাখা হয়নি। লিখে রাখা কোথাও হয়নি। এবং কালী নিয়েও আমাদের বাংলাতেও বইয়ের অনেক বইই আছে, কিন্তু আপনি যদি প্রত্যেকটা বই পড়েন দেখবেন পরস্পর বিরোধী বেশ কিছু মন্তব্য, বেশ কিছু তথ্য দেওয়া হয়েছে। কাজেই আমরা যারা কালী ভক্ত তাদের কাছে মোটামুটি একটা মানে গল্পের ভিতটা একই আমরা যেটা দেখতে পাই, হয়তো একটু এদিক ওদিক আছে নামের বা সালের সন্তারিখের। এছাড়া বাংলায় মায়ের বিভিন্ন রূপের পুজো করা হয়, মানে দক্ষিণা কালী, বামা কালী বা শ্মশান কালী ছাড়াও, যেরকম নিস্তারিণী কালী, যেরকম গুহ্য কালী। এবার এই প্রত্যেকটা কালীর সঙ্গেও কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং গল্প জড়িয়ে। অবশ্যই গুহ্য কালীর গল্পটা সবার আগে বলতে চাই, কারণ নামটা শুনেই আপনি বুঝতে পাচ্ছেন মানে ব্যাপারটার মধ্যে একটা বেশ গুপ্ত বা একদম। কিছু একটা যেন লুকিয়ে আছে। আমার মনে হয় এই গুহ্য কালীর যে রূপ বাংলায় পূজিত, এক বীরভূম জেলার বীরভূম জেলাই একটা তন্ত্রপীঠ বলা যেতে পারে, সেখানে সর্বাধিক শক্তিপীঠ বীরভূম জেলায় রয়েছে। অথচ আমরা বীরভূম জেলায় এই শক্তিপীঠের বাইরে কিন্তু বেশ কিছু ব্যতিক্রমী কালী রয়েছে, যাদের কথা অনেকটাই অনালোচিত। এই আকালিপুরের গুহ্য কালীও তাদের মধ্যে অন্যতম। এই গুহ্য কালীর রূপ যেটা দেখা যায়, উনি কোষ্ঠী পাথরের এবং
একটা বিশালাকার সর্পের উপর উনি বসে আছেন, একটা সাপ, অর্থাৎ মায়ের নিচে কিন্তু শায়িত মহাকাল নেই, কিন্তু মা সেখানে সর্পাসীন, সর্পের ওপর উনি বসে আছেন, ওনার দুটো হাত, অথচ উনি কিন্তু লোল জিহ্বা বের করে উনি চেয়ে আছেন সামনে, এবং চোখগুলো বেশ বড় বড় গোলাকার, এবং গুহ্যকালীকে আপনি এমনি সময় যদি যান তখন শাড়িতে ঢাকা থাকে, সেই সাপটা খুব একটা তখন বোঝা যায় না। দৃশ্যমান নয়, হ্যাঁ, কিন্তু আপনি যদি অভিষেকের সময় যান সকালে, তাহলে আপনি এর এই মূল রূপটা দেখতে পাবেন। এবার এই গুহ্যকালী কোথা থেকে এলো, কেনই বা এলো, ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। তার কারণ কথিত এই গুহ্যকালী কিন্তু আজকের নয়, মহাভারতের যুগে মগধের রাজা জরাসন্ধ তিনি এই গুহ্যকালীর উপাসনা করতেন। অর্থাৎ আমরা কিন্তু আবার এখানে একটা পরস্পর বিরোধী কথায় ফিরে গেলাম যে মহাভারতেও কালী ছিলেন। হ্যাঁ, উল্লেখ আছে তো। অবশ্যই আছে, ইভেন অর্জুন কিন্তু ভদ্রকালীর উপাসনা করেছিলেন কুরুক্ষেত্র যুদ্ধের আগে, স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে সেই পরামর্শ দিয়েছিল। আজও কুরুক্ষেত্রে সেই ভদ্রকালীর মন্দিরও কিন্তু রয়েছে। কাজেই আবার সেই বিতর্ককে আলাদা রেখে মূল গল্পে ফিরে যাই। সেখানে মগধরাজ জরাসন্ধ একে উপাসনা করতেন, এবং কালের স্রোতে এই কালী তলিয়ে যায় গঙ্গাবক্ষে। কাশী রাজা চৈত সিং এই কালীর সন্ধান পান এবং তিনি তার পুজো শুরু করলেন। এবার এই ধরনের যে মূর্তি সেটা ব্রিটিশদের চোখে পড়ল এবং ব্রিটিশদের কানে গেল সেই সময়, এবং তখন ব্রিটিশরা এই মূর্তিকে ব্রিটিশ মিউজিয়ামে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকলেন। এই মন্দির থেকে তুলে নিয়ে। হ্যাঁ, এবং কাশী রাজা চৈত সিং তখন এই বিগ্রহকে বাংলার মহারাজা নন্দকুমারের হাতে সমর্পণ করতে চাইলেন। তার কারণ নন্দকুমার ছিলেন অত্যন্ত ধার্মিক প্রকৃতির একজন মানুষ, এবং তিনি এই কাশী রাজার থেকে এই কালীকে নিয়ে এসে বীরভূমের আকালিপুরে গুহ্যকালী নামে উনি এনাকে প্রতিষ্ঠা করলেন। এবং কথিত এই মন্দিরটিও নাকি এক রাতের মধ্যে যতটুকু তৈরি হয়েছিল সেইটুকু অবস্থাতেই তাকে স্থাপন করা হয়, এবং যে নদীপথে উনি তখন আসছিলেন সেই নদীপথে মাই নির্দিষ্ট করে দিয়েছিলেন যে কোনখানে তিনি অধিষ্ঠিত হবেন। এবং বামদেব কিন্তু একাধিকবার এখানে এসছিলেন, এবং বামদেব কিন্তু বলেছিলেন যে এই বেদের মেয়ের পূজা করা বেশ কঠিন ব্যাপার। অর্থাৎ ওখানে আপনি গেলেও দেখবেন মানে একটা গা ছমছমে ব্যাপার কিন্তু রয়েছে। এবং তন্ত্রপীঠ ওটা। ওটা একটা অবশ্যই তন্ত্রপীঠ, মানে 51 শক্তিপীঠের অংশ নয়, কিন্তু একটা প্রতিষ্ঠিত শক্তিপীঠ। এবং ওখানে ভোগের মধ্যে একটা বিষয় উল্লেখযোগ্য জিনিস, সেটা হচ্ছে আজও ওখানে মাছের টক দেওয়া হয় মাকে এবং ভক্তদের। মানে সেটা খেলে বোঝা যাবে যে ওর স্বাদ কতটা অতুলনীয়। এইভাবেই পশ্চিমবঙ্গে নানা জনশ্রুতির মাধ্যমে বেশ কিছু আঞ্চলিক কালীর উৎপত্তি হয়েছে। এবং অ্যাকচুয়ালি এটা দেখা গেছে, ধরুন এই যে মহাদেব যেখানে যেখানে যখন গেছেন তিনি সেখানকার হয়ে গেছেন। মা কালীর ক্ষেত্রেও হয়তো জায়গা বিশেষে সেই জায়গা অনুযায়ী মায়ের রূপ পরিবর্তন হয়েছে। অবশ্যই, মানে আমাদের মানে বেশ মানে প্রত্যেকটা জেলাতেই একাধিক কালী রয়েছে যারা সেই জেলায় কিন্তু সর্বাধিক জনপ্রিয়। হয়তো আজকের মানে আমাদের কাছে যারা মানে সর্বজন বিদিত হয়েছে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী, তার পেছনে অবশ্যই শ্রীরামকৃষ্ণদেবের একটা বড় অবদান রয়েছে, যার জন্য উনি সারা বিশ্বে কিন্তু আজ সবথেকে জনপ্রিয় বলা চলে আমাদের বাংলার কালীদের মধ্যে। আমাদের কালীঘাটের কালী যথেষ্ট জনপ্রিয়, হয়তো এটা শহরের বুকে একটা অন্যতম মন্দির বলে। কিন্তু আপনি যদি বিভিন্ন জেলায় যান, সেই জেলার কিন্তু প্রত্যেকটি জনপ্রিয় কালীর পিছনে খুব সুন্দর সুন্দর একটা ইতিহাস লুকিয়ে আছে। একজন কালীর কথা বলতে ইচ্ছা করছে, বাঁকুড়া জেলার মানে অত্যন্ত জনপ্রিয় জনপদ সোনামুখী। এই সোনামুখী শহরে মা মাইতো কালী, ইনি কিন্তু অত্যন্ত জাগ্রত। মাইতো কালী, মা মাইতো কালী, কালীর নামটা অদ্ভুত, মাইতো কালী। এবং তাকে যখন বানান করে লেখা হয় তখন আর কি লেখা হয় ময়চন্দ্রবিন্দু আকার হাইফেন হস্যইকার হাইফেন টয়কার কালী। অর্থাৎ কেন এরকম নামটা এলো,
এই কারণটা বলতে গেলে আমাদেরকে ফিরে যেতে হবে সেই বর্গী আক্রমণের সময়। বাংলায় তখন প্রচুর ঝড়ঝাপটা চলছে, বাংলায় তখন ঘন ঘন বর্গী আক্রমণ হচ্ছে, এবং বাঁকুড়া অবশ্যই তার ব্যতিক্রম নয়। বাঁকুড়া বিষ্ণুপুরের সাথেও যেরকম বর্গী আক্রমণ যুক্ত, এই সোনামুখী গ্রাম বিষ্ণুপুর থেকে খুব দূর নয়, সেখানেও কিন্তু বর্গী আক্রমণ হয়েছিল। এবং সেই সময় এই মা কিভাবে তখন পূজিত হতো, হয়তো শিলারূপে পূজিত হতো, এবং যিনি তার পূজা করতেন তিনি তখন মায়ের যে বলিকাঠ তার সামনে তিনি তখন সন্ধ্যা আরতি এবং পূজা দিচ্ছিলেন। এবং বর্গী সর্দার ভাস্বর পণ্ডিত যখন আর কি সেখানে আসেন, এবং তিনি তখন এই পূজারীকে বলি দিতে উদ্যত হন মায়ের সামনে। আচ্ছা, এবং সেই অবস্থায়, যে অবস্থায় উনি বলি দিতে যান, উনি তার দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন। এবং এই যে উনি দৃষ্টি হারালেন, তখন উনি চিৎকার করে উঠলেন। তখন যাকে বলি দেওয়া হচ্ছিল তিনি নিজেই উঠে আর কি মায়ের যে শান্তি জল চরণামৃত তা ছিটিয়ে সেই বর্গী সর্দারের দৃষ্টি ফিরিয়ে আনলেন। তখন উনি জিজ্ঞেস করলেন যে আমি কিভাবে দৃষ্টি ফিরে পেলাম? তখন বলছেন এখানে তো মা আছেন। তখন উনি বলে উঠলেন মাই তো কালী, মে তো কালী। এইভাবেই ওই নামটা ওখানে প্রচলিত আজও সেই হয়ে গেল। নামটাই চলে আজও আসে। সেই নামটা চলে আসছে। অ্যাকচুয়ালি সোনামুখী হচ্ছে কালী কার্তিকের শহর। ওখানে মাইতো কালী ছাড়াও সার্ভিস কালী বেশ বেশ প্রাচীন, হটনগরের কালী বেশ প্রাচীন। সার্ভিস কালীতে নাকি পুজো দিলে মানে প্রত্যেকের চাকরি নিরাপদ থাকে এবং চাকরি পাওয়া যায়। তাই জন্য সার্ভিস কালী সার্ভিস হয়ে কালী গেছে। নাম হয়ে মানে গিয়েছে। মানুষ ভাবুন তো কি সুন্দর নিজের মনের মতো নাম দিয়ে দেন, একদম। এবং এবং মা সেখানে সেটা স্বীকারও করে নেন, তাই ঠিক, জন্যই পসিবল। এবং সেখানে উনি কিন্তু মা সেখানে তাদের মা, তাদের আপন মেয়ে। এবং প্রত্যেকটা গ্রামের পুজোতে গেলেই সেটা বোঝা যায়, সেই যে আন্তরিকতা গ্রামবাসীদের, সেই শহরবাসীদের। সবসময় যে গ্রামে পুজো হচ্ছে তা না, এখন বেশ কিছু জনপদ শহরে পরিণত হয়েছে, সেখানে মা পূজিত হচ্ছেন। সেখানে কিন্তু তিনি তাদের আপন মেয়ের মতো। এই বাংলায় এরকম আরও একটা কালীর কথা বলতে চাই। এটাও কিন্তু আজকের নয়। গড়বেতার নাম আপনি নিশ্চয়ই শুনেছেন। অবশ্যই, পশ্চিম অবশ্যই। মেদিনীপুরে হুম। গড়বেতা, এখন তো গড়বেতা গনগনির জন্য খুব বিখ্যাত। গনগনি অনেকেই পিকনিকে যায়, বেড়াতে যায়। কিন্তু এই গড়বেতাতে মা সর্বমঙ্গলা কিন্তু প্রচলিত, যে উনি সম্রাট বিক্রমাদিত্যের সময়, এবং বিক্রমাদিত্য নাকি এখানে এসে, বাংলায় এসে তখন তপস্যা করছিলেন। এবং উনি তপস্যার ফলে মায়ের যে মা যেদিকে আর কি দিক করে উনি প্রতিষ্ঠিত ছিলেন, তপস্যার পর কিন্তু বিক্রমাদিত্যের দিকে উনি ঘুরে যান, এবং আজও সেই দিকেই উনি ঘুরে আছেন। অর্থাৎ মায়ের যে মানে দিক, সেটা কিন্তু নাকি পরিবর্তন হয়েছিল বলে জনশ্রুতি। এরকমই একটা ঘটনা মনে হয় আমাদের শ্যামনগরে রয়েছে। আমি যতদূর জানি একটি ঘটনা রয়েছে চিতপুরের যে মা সর্বমঙ্গলা, উনি রামপ্রসাদের গান শুনে উনি ওনার দিক পরিবর্তন করেন। রামপ্রসাদ তখন রামপ্রসাদী গাইতে গাইতে চিতপুরের গঙ্গার ধার দিয়ে যখন যাচ্ছিলেন, তখন মা কিন্তু গঙ্গার দিকে উনি মুখ করেছিলেন না, রামপ্রসাদের গান শুনে উনি গঙ্গার দিকে মুখ করেছিলেন। চিতপুরে মা আজও মা সর্বমঙ্গলা। সর্বমঙ্গলা রয়েছেন, তাকে গেলে আজও দর্শন পাওয়া যায়। ঘটকরূপী তার মানে সেখানে কিন্তু সিংহ। সিংহ, হ্যাঁ, ওখানে কিন্তু উনি একটা দুর্গার রূপ হিসেবে, চতুর্ভুজা রূপ হিসেবে কিন্তু ওখানে তিনি পূজিত। অর্থাৎ এই কালী মানে যে বাংলায় সব জায়গায় কালী মানে চতুর্ভুজা, মানে শিবের ওপর পা দিয়ে মানে জিভ কেটে দাঁড়িয়ে থাকা কালী, তা কিন্তু নয়। কোথাও তিনি দ্বিভুজা, কোথাও তিনি মানে অষ্টাদশ ভুজা। মানে আমাদের এই কলকাতা শহরেই মুক্তারাম দে স্ট্রিটে আপনি গেলে মানে স্থায়ী অষ্টাদশ ভুজা কালী বিগ্রহ দেখতে পাবেন। এরকম প্রচুর কালীর রকম ফের আছে। বসা কালী রয়েছে আমাদের এই কলকাতা শহরেই। হ্যাঁ, আপনি যদি ছাতুবাবু লাটুবাবুর বাজারে যান, সেখানে আনন্দময়ী বসা কালী রয়েছে। কৃষ্ণনগরে মা আনন্দময়ী, উনিও কিন্তু শিবের উপর বসে আছেন। আর একই রকম গরিবপুরেও যে সঙ্গমরতা কালী রয়েছেন, উনিও কিন্তু শিবের উপর সঙ্গমরত অবস্থায় কিন্তু উনি বসে আছেন। এটা মানে কোথায়? এই এই গরিবপুর জায়গাটা মানে আপনার নদিয়া ডিস্ট্রিক্টের একদম বর্ডারে, ওখানে এই এই শহর আর কি। সেখানে গেলে আপনি এই কালীকে দেখতে পাবেন। এটা তন্ত্রের একটা বিশেষ রূপ। মানে কিভাবে উনি প্রতিষ্ঠা পেয়েছিলেন সেটা অবশ্য খুব বিশদ জানা যায়নি,
কিন্তু এই ধরনের রূপ কিন্তু পশ্চিমবঙ্গে বিরল। এই রূপের কাছাকাছি আপনি যেটা দেখতে পাবেন শবশিবা রূপ, যেটা আপনি নবদ্বীপে গেলে রাসের সময় আপনি দেখতে পাবেন। এই নবদ্বীপের যে রাস পূর্ণিমা, আমরা পূর্ণিমা বললেই আমাদের মনের মধ্যে হয়তো বেশি মনে হয় যে সত্যনারায়ণ পুজো বা নারায়ণ পুজো, কিন্তু এই রাস পূর্ণিমায় কিন্তু গোটা নবদ্বীপ শহর শক্তির উপাসনায় মেতে ওঠে আর কি। শক্তির যে উপাসনা, নবদ্বীপ শহরে একটা জায়গায় এতগুলো কালী এবং শক্তি মূর্তি হয়, আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গে কোনো একটা বিশেষ তিথিতে এতগুলো প্রকার এত ধরনের শক্তি উপাসনা আর কোথাও একদিনে মনে হয় না, যেটা নবদ্বীপ রাস পূর্ণিমায় আর কি হয়। এবং ওখানে গেলে দুই সবশিবা মাতাকে দেখতে পাওয়া যায়, আমপুলিয়াপাড়ার সবশিবা মাতা এবং আরও একটি সবশিবা মাতা রয়েছে, যেখানে সব এবং শিব দুয়ের ওপরেই কিন্তু বিরাজমান হচ্ছেন মা। এই একই সবশিবা কালী মন্দির আমি দেখেছি বেনারসে ওখানেও রয়েছে, এবং ওই মন্দিরটি কোনো বাঙালি তিনিই প্রতিষ্ঠা করেছিলেন, আজও আসলে পুজো হয় এই সেখানে। সবশিবা রূপটিও একটি তন্ত্রের একটি গুচ্ছ রূপ, যে বিভিন্ন যারা তন্ত্র সাধক তারাই এই সবশিবা মায়ের উপাসনা করেন, প্রতিষ্ঠা করেন। আর এই নবদ্বীপের রাস পূর্ণিমায় এই যে শক্তি উপাসনা, এটাও কিন্তু আমাদের শাক্ত আন্দোলনে বা শাক্ত যারা মানে পূজা করেন তাদের কাছে এটা একটা বিশেষ বার্তাবাহক। তার কারণ হচ্ছে মহারাজা কৃষ্ণচন্দ্র যেভাবে শক্তি উপাসনাকে বাংলায় জনপ্রিয় করেছিলেন, তিনি না থাকলে কিন্তু বাংলায় শক্তি সাধনা আজ এই জনপ্রিয়তা লাভ করতে পারত না। তার কারণ আবার সেই পুরনো ইতিহাসে যদি আমি ফিরে যাই, চৈতন্য পরবর্তী যুগে বাংলায় তখন প্রেমরসের যে জোয়ার বইছে, সেখানে কিন্তু সব জায়গাতেই রাধাকৃষ্ণ মন্দিরের প্রতিষ্ঠা, গৃহে রাধাকৃষ্ণের উপাসনা, জগন্নাথের পুজো, এগুলোই কিন্তু তখন অত্যন্ত জনপ্রিয় এবং প্রচুর জায়গায় শুরু হয়েছিল। এবং বলা যেতে পারে বাংলায় কিন্তু তারও আগে কিন্তু রঘুনাথ ছিলেন, বাংলার রঘুনাথ মানে রাম, যিনি নবদুর্বাদল শ্যাম যার বর্ণ, সেই রঘুনাথের জনপ্রিয়তাও কিন্তু অনেকটাই হ্রাস পায় চৈতন্য যুগে। কারণ চৈতন্যদেব বাংলার একজন মহামনীষী এবং তার প্রভাব এতটা প্রকট ছিল যে তখন বৈষ্ণব আন্দোলন, বৈষ্ণব ধর্ম সারা বাংলায় কিন্তু ছড়িয়ে পড়েছিল। এবং তখন কালী খুব গুপ্ত ছিল। কালী মানেই যে একটা বলি, তন্ত্রাচার এবং এই সমস্ত যে একটা শ্রুতি, সেটা মানুষের মনে গেঁথে গিয়েছিল। কৃষ্ণানন্দ যেরকমভাবে দক্ষিণাকালীকে আনলেন, তার রূপ কল্পনা করে গৃহে আরাধ্যা করার ব্যাপারটাতে প্রকট করলেন, কিন্তু গোটা বাংলায় তো আর তিনি সেটা ছড়িয়ে দেননি। এর পিছনে কিন্তু মহারাজা কৃষ্ণচন্দ্রের একটা বড় অবদান রয়েছে। উনি কিন্তু এই নবদ্বীপের রাসের জন্য একটা বড় অর্থ সেই সময় দিয়েছিলেন। এবং এই রাস পূর্ণিমায় শক্তি পুজো, এটার পিছনেও একটা অদ্ভুত কারণ আছে। সেই সময় নাকি যারা ওখানের যারা ব্রাহ্মণ পরিবার ছিলেন, তারা বিভিন্ন সময়ে দুর্গাপুজোর সময় বিভিন্ন জায়গায় পুজো করতে যেতেন। এবং তখন নদিয়া রাজা কৃষ্ণচন্দ্র দক্ষিণবঙ্গের এক অন্যতম, তিনি তখন মহারাজা ছিলেন। এবং তখন যে এই ব্রাহ্মণরা বিভিন্ন জায়গায় গিয়ে পুজো করছেন দুর্গাপুজো এবং কালী পুজোর সময়, তার ফলে তারা নিজেরা কোনো পুজোয় আনন্দ করতে পারতেন না। এবার তাদেরকে একটা পুজোয় যোগ দেওয়ার জন্য রাজা কিন্তু সেই সময় বিভিন্ন প্রাচীন পুজো নবদ্বীপে চালু করলেন। সেই সময় একদিকে যেরকম গৌরাঙ্গিনী মাতার পুজো, শবশিবা মাতার পুজো, ডুমুরেশ্বরী মাতার পুজো, সেই সময় রণকালী মাতার পুজো, বেশ কিছু পুজো নবদ্বীপে গেলে এরকম অদ্ভুত অদ্ভুত নাম, প্রচুর কালী এবং বিশাল বিশাল মানে তাদের আকার আকৃতি এবং রূপও সেগুলোর আলাদা আলাদা দেখা যাবে। এবং ইচ্ছা করেই সেটা রাস পূর্ণিমা মানে অর্থাৎ দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো কেটে যাবে এবং তার বেশ খানিক পরে এই তিথিতে এই পুজোটা হবে। এবং দ্বিতীয় কারণ যেটা ছিল সেটা হচ্ছে নবদ্বীপ মানেই হচ্ছে শ্রী চৈতন্যের স্মৃতিধন্য, শ্রী চৈতন্যের পদস্পর্শে ধন্য যে নবদ্বীপ, চৈতন্যের জন্মভূমি নবদ্বীপ। শ্রী চৈতন্য প্রভাবে নবদ্বীপে প্রচুর রাধাকৃষ্ণ মন্দির রয়েছে এবং এরকম একটা জায়গা কিন্তু মহারাজা কৃষ্ণচন্দ্র বাছলেন যাতে সেই সময় এই জায়গায় শক্তি পুজোর প্রচলন হয়। হ্যাঁ, মানে শক্তি পুজোকে যাতে ঘরে ঘরে আরো ভালোভাবে পৌঁছে দেওয়া যায়। একদম।
আপনি যেখানে থাকেন মানে রানাঘাটের যে রানা ডাকাতের কালী, উনিও কিন্তু রণ ডাকাত বলে বা রানা ডাকাত বলে, উনিও কিন্তু এই যে সিদ্ধেশ্বরী মাকে প্রতিষ্ঠা করেছিলেন, সেই সিদ্ধেশ্বরী মাকে উনি একদিন যখন আর কি নদীর পাড়ে উনি ঘুমিয়ে পড়েছিলেন, তখন মায়ের স্বপ্নাদেশ পেয়ে শিলাতে উনি মা সিদ্ধেশ্বরীকে ওখানে প্রতিষ্ঠা করেন। কিন্তু রণ ডাকাতের এই ঘটনা কিন্তু বহু আগের। বহু এরপর পুরনো, কিন্তু বহু কালে প্রাচীন। এরপর কিন্তু কালের স্রোতে সেই শিলামূর্তি বা যাতে উনি পুজো করতেন তা কিন্তু জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। মহারাজা কৃষ্ণচন্দ্র কিন্তু সেটিও স্বপ্নাদেশ পেয়ে এই কালীমূর্তিকে মানে উদ্ধার করেন উদ্ধার করেন এবং স্থায়ীভাবে ওখানে আর কি সিদ্ধেশ্বরী কালী। সিদ্ধেশ্বরী কালী। কাজী মহারাজা কৃষ্ণচন্দ্রের একটা বড় অবদান কিন্তু এই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ছড়িয়ে আছে, মানে শক্তি পুজোর নিরিখে। এবং আমরা শক্তিপীঠ যদি বলি, 51 শক্তিপীঠের মধ্যে বেশ কয়েকটা শক্তিপীঠ আমরা বাংলায় দেখতে পাই। একদম। তার গুরুত্বও রয়েছে, কিন্তু তবুও যদি আপনি ভাবেন, আমরা সবসময় মনে রাখি না। আজকে কামাখ্যা যতটা জনপ্রিয়, ততটা কি আমাদের কালীঘাট জনপ্রিয়? এটাও তো একটা ভাবার বিষয়। দেখুন, সমস্যা হচ্ছে আহ, এখানে আপনি যদি আসামের কথা ভাবেন, আসামে কিন্তু আর বিশেষ জনপ্রিয় মন্দির আপনি দেখাতে পারেন। আসাম মানেই মানে কামাখ্যা, মানে ওটা যেন একটা ল্যান্ডমার্ক। কিন্তু বাংলায় প্রথম থেকেই যেটা দেখা গিয়েছে, বৈষ্ণবধারা শাক্তধারা সমান্তরালে কিন্তু প্রবাহিত হয়েছে, এবং একটা সময় এই বৈষ্ণব এবং শাক্তদের মধ্যে বেশ পারস্পরিক বিরোধ থাকলেও এখন কিন্তু আর কোনো বিরোধ নেই। এবং যারা শক্তি পুজো করেন তাদের বাড়িতেও নারায়ণ সেবা পাচ্ছেন, এবং বেশ কিছু দুর্গা পুজো এখনও হয়, বেশ কিছু কালী পুজো হয় যেখানে কিন্তু রাধাকৃষ্ণ বিগ্রহ রয়েছে, নারায়ণ সেবিত, এবং সেগুলো সম্পূর্ণ বৈষ্ণব মতে হয়। তো কাজেই বাংলায় যেটা দেখা যাচ্ছে যে বাংলায় কিন্তু একাধিক কালী মন্দির বা একাধিক বৈষ্ণব মন্দির এখানে রয়েছে। কাজেই তাদের মধ্যে থেকে কোনো একটাকে ভারতের দরবারে প্রতিষ্ঠা পাওয়া বা প্রাচীনত্বের দিক থেকে প্রতিষ্ঠা পাওয়া, এটা অবশ্যই কিছুটা হলেও একটু দুষ্কর হয়ে গিয়েছে। কিন্তু একটু আগেই আমি যে কথা বললাম, মানে অবশ্যই আমাদের হিন্দু ধর্মকে যেভাবে বিশ্বের দরবারে যিনি পৌঁছে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ, তিনি বাংলার, এবং তিনি যার শিষ্য শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তার কল্যাণেই কিন্তু আজ বাংলার মা ভবতারিণী কিন্তু বাংলার একজন আইকন মন্দির হিসেবে কিন্তু ভবতারিণী একেবারেই। মন্দির স্বীকৃতি পেয়েছে। কিন্তু প্র্যাকটিক্যালি আপনি যদি ভাবেন যে দক্ষিণেশ্বরের কালী মন্দির, সেটা কিন্তু শক্তিপীঠ, 51 শক্তিপীঠের এবং একটি সেটা নয়। অনেক আধুনিক, মানে বাকি আপনি যদি মন্দিরগুলো, আমি এতক্ষণ ধরে যে সমস্ত মন্দিরের গল্প বললাম, তারা প্রত্যেকেই কিন্তু দক্ষিণেশ্বরের চেয়ে অনেক আগের। বহু প্রাচীন। কিন্তু যে মানে শ্রীরামকৃষ্ণের কল্যাণে বা শ্রীরামকৃষ্ণের নাম মাহাত্ম্যে অবশ্যই ভবতারিণীর এই মন্দির এখন ভারতবাসীর কাছে কলকাতার দেশের একটা বাইরেও। আইকন হয়ে উঠেছে। আমি বাংলার শক্তিপীঠগুলো নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাইব। বাংলার শক্তিপীঠ নিয়ে প্রথম কথা হচ্ছে, একাধিক দ্বিমত রয়েছে। কোনো একটি জায়গাকে শক্তিপীঠ বলা হলেও আবার কোনো একটি পুরাণে তাকে শক্তিপীঠ বলা হয়নি। অর্থাৎ এই শক্তিপীঠ নির্ধারণের জন্যও কিন্তু একাধিক পুরাণ রয়েছে। অর্থাৎ পীঠ নির্ণয়তন্ত্রে যে যে জায়গাগুলো শক্তিপীঠ, শিবপুরাণ মতে আবার তার হয়তো 50% মিল পাওয়া যাবে, 50% মিল পাওয়া যাবে না। তবে সব মিলিয়ে বাংলায় যে সমস্ত শক্তিপীঠগুলো 51 শক্তিপীঠের মধ্যে উঠে এসেছে, সেগুলোর মধ্যে অবশ্যই বীরভূমের শক্তিপীঠগুলো, ওখানে সর্বাধিক শক্তিপীঠ রয়েছে বীরভূমে আপনার নলহাটিতে মায়ের যে নলি পরে বলা হয় মা নলাটেশ্বরী, সেখানে পূজিত। বক্রেশ্বরে মায়ের যে ভ্রুযুগলের মাঝখানের যে অংশটা পড়ে, বা বক্রেশ্বরে মা মহিষমর্দিনী, তিনি ওখানে পূজিত। কঙ্কালীতলা বোলপুরের খুব কাছে, খুব জনপ্রিয় এখন টুরিস্ট স্পট। সবাই শান্তিনিকেতন বোলপুর গেলে একবার মা কঙ্কালীতলায় মাকে দর্শন করতে যান, সেখানে মায়ের কাঁকাল বা কাঠামোটা পড়েছে বলে জনশ্রুতি। ফুল্লরা শক্তিপীঠ রয়েছে লাভপুরও যথেষ্ট এখন জনপ্রিয়। হাঁসুলিবাগ তারাশঙ্কর, তার স্মৃতি লাভপুরে যুক্ত। ফুল্লরায় মায়ের ওষ্ঠ পড়েছে বলে সেখানে কথিত। এছাড়া সাঁইথিয়ায় মা নান্দিকেশ্বরীতেও একটি সতীপীঠ বীরভূমে। এর বাইরে যে সমস্ত জেলাগুলো রয়েছে তার মধ্যে পূর্ব বর্ধমানে উজানিতে মা মঙ্গলচণ্ডী,
এছাড়া আপনার ওখানে অট্টহাসে মা যে অট্টহাস সেখানেও বলা হয় ঠোঁট পড়েছে, মানে অট্টহাস আর ফুল্লরার মধ্যে কিন্তু কিছুটা হলেও আর কি বা একটা জনশ্রুতিগত একটা বিভেদ রয়েছে, কারণ অট্টহাসটাও হচ্ছে মায়ের ওষ্ঠ পড়েছে বলা হয়, অট্টহাস করলে যেন হাসে আর কি, হ্যাঁ, শিলাটা দেখলে সেরকম মনে বলা হয়। হতো আর কি। এছাড়া আপনার পূর্ব মেদিনীপুরে যদি আপনি যান, মা বর্গভীমা, ওখানে তমলুক শহরে মা বর্গভীমা বেশ প্রাচীন, এবং বলা হয় এই বর্গভীমা নাকি বৌদ্ধতন্ত্রের দেবী ছিলেন, এবং সেখান থেকে কালের নিয়মে কিন্তু উনি কালীতে রূপান্তরিত হয়েছে এই বলে। কনসেপ্টটা নিয়ে আমরা একটু পরেই আসবো, এখন আমি একটু শুনে নিই শক্তিপীঠ নিয়ে। একদম। এছাড়া আপনার হুগলি জেলাতেই আপনার খানাকুল বলে একটি জায়গা আছে, সেখানে মা রত্নাবলী সতীপীঠ রয়েছে। এই রত্নাবলী সতীপীঠে একটা অদ্ভুত নিয়ম না বললেই নয়, মা আলো সহ্য করতে পারেন না। ওখানে মা যে যে গর্ভগৃহে রয়েছে সেখানে কোনো আলো জ্বালানোর কোনো রীতিনীতি নেই। প্রদীপও জ্বালানো হয় না? প্রদীপের আলোতেই মাকে যতটুকু দেখা যাবে ততটুকুই, কোনো রকম বাইরের সূর্যালোক বা কোনো বৈদ্যুতিক আলো কিন্তু মায়ের গর্ভগৃহে রাখা যাবে না। এরকম এরকম আরও একটি মন্দির আমি বহরমপুরে শহরে দেখেছিলাম। সেটা অবশ্যই এই মন্দিরের তুলনায় খানিকটা নবীন, সেটিও টেরাকোটার মন্দির ছিল, কিন্তু মা রত্নাবলী সতীপীঠে আজও কিন্তু এই নিয়ম জারি রয়েছে। আর উত্তরবঙ্গে মুর্শিদাবাদে কিরিটেশ্বরী অবশ্যই একটি সতীপীঠ, বিভিন্ন পুরাণে কিরিটেশ্বরীর কথা রয়েছে, মায়ের কিরিট বা মুকুট সেখানে পড়ে। বহরমপুর শহর থেকে খুবই কাছে, ঘণ্টাখানেকের মধ্যেই সেই কিরিটেশ্বরীতে যাওয়া যায়। আর উত্তরবঙ্গে যদি আপনি যান, সেখানে জলপাইগুড়ির শিকারপুরে ত্রিশ্রোতা সতীপীঠ রয়েছে, ভ্রামরী মা। এবং এই ভ্রামরী ত্রিশ্রোতা নিয়েও প্রচুর বিভেদ, জনশ্রুতিগত বিভেদ রয়েছে, মানে যেটা জলপাইগুড়ির শিকারপুরে যেরকম বলা হয় মা ভ্রামরী, ওটা জঙ্গলের মধ্যে একদম। জঙ্গলের মধ্যে একদম। আবার জলপাইগুড়ির হলদিবাড়ির কাছে গর্তেশ্বরী গর্ভেশ্বরীকেও বলা হয় উনি সতীপীঠ, মানে মানে এগুলোর বিভিন্ন মত আর কি প্রচলিত। আবার জলপেশের শিব মন্দিরটিকেও নাকি সতীপীঠ বলে জনশ্রুতি বেশ কিছু লোকজনের কাছে, ওখানে তারা বলেন জলপেশের মন্দিরটিও একটা সতীপীঠ। তো এই নিয়ে অনেক জনশ্রুতিগত আর কি বিভেদ রয়েছে, তবে উত্তরবঙ্গের সতীপীঠ বলতে ওই ত্রিশ্রোতা ভ্রামরীকেই মা বলা হয়। ভ্রামরীর কোনো কাহিনী রয়েছে কি ওখানে, কোনো লোকগাথা কিছু রয়েছে? না, ওখানে ভ্রামরীর লোককথা বলতে এই নামটা আর কি ওখানকার লৌকিক নাম, আলাদা করে মন্দিরগুলির কোনো সেরকম জনশ্রুতি নেই। তিনটি আলাদা আলাদা জায়গায় মানে এক জায়গায় শিলাখণ্ড রূপে পূজিত হয়, যেখানে গর্তেশ্বরী গর্ভেশ্বরী রয়েছেন, এবং জলপেশে তো ওরকমভাবে আলাদা করে কোনো শিলামূর্তি মায়ের ওরকম কিছু নেই। নেই। কিন্তু শিকারপুরে আপনি গেলে মায়ের প্রমিনেন্ট মূর্তি, মায়ের যে দুর্গারূপে যে ওখানে উনি পূজিত হন সেটা দেখা যাবে, তবে মন্দির এবং বিগ্রহ অনেকটাই আধুনিক এখন। এছাড়া? এছাড়া আমাদের বাংলায় শক্তিপীঠ আমার এই মুহূর্তে মনে পড়ছে না, এই কটাই আমাদের বাংলার আর কি। কালীঘাট। কালীঘাট, অবশ্যই কালীঘাট বাংলার শক্তিপীঠ প্রথমেই, হ্যাঁ। আগেই যেহেতু আমরা আলোচনা করেছি, হ্যাঁ, কালীঘাট সেখানে মায়ের যে আঙুল পতিত হয়। কালীঘাট কালীঘাট নিয়ে অনেক জনশ্রুতি রয়েছে, অনেক বিরোধী ইতিহাসও রয়েছে, তো অবশ্যই কালীঘাট একটা গুরুত্বপূর্ণ মায়ের সতীপীঠ। আমরা এতক্ষণ যেটা আলোচনা করছিলাম মায়ের বিভিন্ন রূপ নিয়ে বা শক্তিপীঠ নিয়েও আলোচনা হলো, মায়ের বেশ কিছু ব্যতিক্রমী রূপ সেগুলোও তো রয়েছে আমাদের বাংলাতে। এই বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, কোথায় কোথায় কোন কোন মন্দির রয়েছে যেগুলো আমাদের একটু জানা দরকার। মায়ের আপনি যদি বিভিন্ন ব্যতিক্রমী রূপের কথা বলেন, আপনি দেখবেন আপনি যদি উত্তরবঙ্গে যান, উত্তরবঙ্গে মায়ের রূপটা দক্ষিণবঙ্গের চেয়ে খানিকটা আলাদা, কারণ আপনি যদি মালদা থেকেই শুরু করেন, মালদা, দিনাজপুর, দুই দিনাজপুরেই আপনি দেখবেন মায়ের মুন্ডু পুজো হয়। অর্থাৎ সেখানে কিন্তু আপনি আপনি আধুনিক কালী মন্দির অবশ্যই পাবেন, যেখানে মায়ের চতুর্ভুজা রূপ, শিবের ওপর পা দিয়ে উনি দাঁড়িয়ে আছেন, কিন্তু এই যে মায়ের যে মুন্ড পুজো, সেইটা কিন্তু আপনি মালদা শহরের জোহরাকালীতেও যেরকম পাবেন, মালদার বুড়িকালীতেও পাবেন, এবং একইভাবে আপনি যদি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে যান সেখানেও পাবেন মায়ের জহুরা কালী রূপ। মায়ের জহরাকালী। এই রূপটা হচ্ছে মায়ের তিনটে মাথা আর কি, মায়ের মাথা একটি লাল শিলাখণ্ডে
পূজিত হয়ে চলেছে। ওখানে নাকি ডাকাতরা অনেক হীরে জহরত এনে লুকিয়ে রাখতেন, সেই থেকেই জহরা কালী এসছেন। রানাঘাটেও কিন্তু দুটো জোহরা কালী মন্দির রয়েছে। একদম, এই জহরা কালী মালদারটি সব থেকে প্রাচীন, সেখান থেকে অনুপ্রাণিত হয়ে রানাঘাটের হিজুলিতে একটি প্রাচীন জহরা কালী মন্দির রয়েছে, এবং এটা মনে হয় একটা ব্যতিক্রমী মন্দির যেখানে কোনো পুরোহিত বা ব্রাহ্মণ থাকেন না, এবং আপনি ভক্ত হিসেবে গিয়ে যে কোনো সময়ে আপনি আপনার পুজো নিজের ইচ্ছা মতো সেখানে মাকে নিবেদন করতে পারেন। হ্যাঁ, আমি ছোটবেলায় গেছি এবং আমি জানি ওটাও অনেকটা দূর, শহর থেকে বেশ খানিকটা দূরে, এবং সাধারণ মানুষের কাছে কিন্তু খুবই জনপ্রিয় মন্দির, এবং বলা হয় ভীষণ জাগ্রত জহুরা মা। একদম বহু মানুষ যান পুজো দিতে। একদম। এবং এইরকম আরেকটা মন্দিরও রয়েছে ক্ষীরপাইয়ের বড় মা, সেখানেও কিন্তু মায়ের পুজো আলাদা করে কেউ করেন না অমাবস্যা ছাড়া। বাকি দিনে যে যার ভক্তরা আর কি নিজেরা গিয়ে নিজেদের পুজো অর্পণ করতে পারেন। আরেকটা খুব ইন্টারেস্টিং রূপের কথা না বললেই নয়, মানে কি সেখানে রূপ হিসেবে হয়তো মাকে তারা রূপে দেখা যাচ্ছে, অর্থাৎ তিনিও চতুর্ভুজা যেরকম মায়ের মতো, কিন্তু মেদিনীপুরের শ্মশানের মহাশ্মশানের এই যে মায়ের যে এই রূপ, এই যে বিগ্রহ, এই বিগ্রহটা তৈরি হয় একজন ষোড়শ বর্ষীয় কোনো মেয়ে অকাল মৃত্যু হলে তার যে কাঠামোটা, সেই কাঠামের ওপর কিন্তু মানে মাটি এবং মানে অন্যান্য উপাদান প্রলেপ করে এই মাকে প্রতিষ্ঠা করা হয় ওই কঙ্কালের উপরে। এই কঙ্কালের ওপর। আজও কিন্তু সেই কঙ্কালের ওপরেই কিন্তু মায়ের মূর্তি রয়েছে, এবং কয়েক বর্ষ পর পর আমি যতদূর ওখানে গিয়ে জানলাম যে কয়েক বর্ষ পর পর ওটা যখন আবার নতুন করে তৈরি করা হয়, সেটাও নাকি ওই রকমই আরেকটি কঙ্কাল পাওয়া যায়, এবং তারপর তার ওপর মাকে নতুন করে প্রতিষ্ঠা করা হয়, অর্থাৎ নবকলেবর বলতে গেলে আর কি। তার মানে ওখানে মায়ের কাঠামো মানুষের কাঠামো। একদম, এবং সেটা হতে হবে ষোড়শবর্ষীয় কোনো বালিকা যার কিনা অকাল মৃত্যু হয়েছে। মানে এবং সেরকম কাঠামো পাওয়া যায়? নিশ্চয়ই যায়, কারণ ওখানে উনি অত্যন্ত জাগ্রতা, এবং নিত্য পুজো হয় মহাশ্মশানের মধ্যে, এবং তাকে আমি সরাসরি প্রত্যক্ষ করে এসেছি। মায়ের রূপ কিন্তু যে খুব ভয়ঙ্কর বলবো তা না, কিন্তু এই কাঠামোর যে ইতিহাস, আমার মনে হয় এরকম আমি অন্তত দ্বিতীয় কোনো মন্দির দেখিনি। মানে এটা তো ভয়াবহ একটা ব্যাপার, মানে শুনেই ভয় লাগছে যে মায়ের কাঠামো, হয়তো তার উপর মাটির প্রলেপ রয়েছে, কিন্তু ভেতরে কোনো ষোড়শবর্ষীয়া কন্যার তার। এটা অন্য দিক দিয়ে দেখতে গেলে আমরা যদি ভয়ঙ্করতাকে একটু দূরে সরে রাখি, আসলে মা তো আমাদেরই মেয়ে, মানে আমরা তো আমরা আমরা যারা শক্তির পূজারী, তারা তো তাদের কাছে যে কোনো মেয়ে তারা কিন্তু কন্যাসম মাতৃসম, অর্থাৎ তাকেই আমরা পুজো করছি। মানে এখানে কিন্তু আরেক দিক দিয়ে দেখতে গেলে বলা যায় তিনি যেন রক্ত মাংসেরই, মানে সেরকমই আমরা তাকেই যেন আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। না, প্র্যাকটিক্যালি তাই, মানে সত্যিই তো তাই দাঁড়িয়ে যাচ্ছে যে কাঠামো যদি মানুষের হয় তার মানে প্রাণ রয়েছে, এরকম একটা ব্যাপার চলে আসছে কথা। একদম একদম। এছাড়া এই ধরনের কোনো ঘটনা বা এই ধরনের কোনো ইতিহাস যদি আপনার কাছে থাকে আমাদের একটু শেয়ার করুন, কেননা খুব ইন্টারেস্টিং লাগলো এটা শুনে। এরকম ধরনের বিগ্রহ আর নেই, বা অন্তত আমার জানার মধ্যে নেই। তবে অদ্ভুত নাম, মায়ের নামের সাথে যুক্ত অদ্ভুত নাম এরকম পশ্চিমবঙ্গে মনে হয় হাতে মানে গুণে শেষ করা যাবে না। পুরুলিয়াতে নাক কাটা কালী রয়েছে, ডাকাতরা একবার মায়ের নাক কেটে নিয়েছিলেন, আজও সেই অবস্থাতেই মা রয়েছে, সেই থেকে মায়ের নাম নাক কাটা কালী। পুরুলিয়া শহরেই এই নাক কাটা কালীর অবস্থান, এবং পুরুলিয়ার শ্মশানকালী মা তেলকলপাড়ায়, ইনিও অত্যন্ত জাগ্রতা, এবং উনি শ্মশানকালী হলেও উনি কিন্তু গৃহে আরাধ্যা। অনেকেই হয়তো এটা বলেন যে শ্মশানের কালী গৃহে আরাধ্যা নন, হতে পারেন না, এবং সেভাবেই মানে তন্ত্রমত তাই বলে, কিন্তু ওখানকার ওখানের যিনি শ্মশানকালী, দক্ষিণাকালীর এক রূপ, তিনি কিন্তু ওখানকার বহু মানুষের গৃহেই উনি আরাধ্যা। তো এরকম অদ্ভুত অদ্ভুত নামের মধ্যে আরও দুটো নাম মনে পড়ছে। একটা হচ্ছে আগমেশ্বরী কালী এবং মহিষখাগী কালী, এরা দুজনেই শান্তিপুরের। হ্যাঁ, শান্তিপুরের কালী পুজো একটা ইন্টারেস্টিং বিষয়। এখন তো ভীষণ বর্তমানে জনপ্রিয়। শান্তিপুরের কালী পুজো যথেষ্ট জনপ্রিয়। বামাকালীর নাচ এবং এখন ওখানে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিংয়ের সৌজন্যে, কিন্তু আমি তার সাক্ষাৎ তাকে প্রত্যক্ষ করেছি এর অনেক আগেই, এবং আমার সত্যিকারের
শান্তিপুরের কালী পুজোয় গিয়ে যে পজিটিভিটি গেইন করেছিলাম, যে সুন্দর একটা একটা নিজের উপলব্ধি আমি পেয়েছিলাম, আমার মনে হয় এখনও পর্যন্ত অন্য কোনো কালী পুজোয় সারাদিন কাটিয়ে সেটা পাইনি। কাজেই শান্তিপুরের কালী পুজো আমার নিজের ব্যক্তিগতভাবে খুবই প্রিয়। এবং এই দুই মায়ের প্রসঙ্গে আসি, এই আগমেশ্বরী মা ইনি শান্তিপুরের সবথেকে প্রাচীনতম কালী বলে উল্লেখিত। এই আগমেশ্বরী মায়ের নামের সঙ্গে কিন্তু আবার কৃষ্ণানন্দ আগমবাগীশের খানিকটা ইতিহাস ঢুকে পড়ছে। কারণ এই শান্তিপুরকে যদি আপনি দেখেন, এই শান্তিপুর যেরকম নবদ্বীপ শ্রী চৈতন্যের, তেমনি শান্তিপুর কিন্তু অদ্বৈতাচার্যের, অর্থাৎ যার থেকে উনি দীক্ষা পেয়েছিলেন। এই অদ্বৈতাচার্য কিন্তু সেই সময় বৈষ্ণব ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মহামনীষী। এই অদ্বৈতাচার্যের শান্তিপুর কিন্তু তখন বৈষ্ণব ধর্মের একটা গুরুত্বপূর্ণ আখড়া। শান্তিপুরে আজও রাসোৎসব অত্যন্ত একদম গুরুত্বপূর্ণ বিখ্যাত। এবং প্রচুর রাধাকৃষ্ণ ঠাকুরবাড়ি, মানে ওখানে রাসে গেলে তবে বোঝা বোঝা যায়। বোঝা যাবে যে মানে রাস কি, রাসের স্পন্দন কি। এবং সেখানে কোনো বৈষ্ণব শাক্ত এরকম কোনো ব্যাপার নেই। এবং সেখানে মানে আরাধ্যা যে রাধাকৃষ্ণ, তার মধ্যেই যে ঈশ্বর লুকিয়ে আছে, সেটা শান্তিপুরে গেলে খুব সুন্দরভাবে রাসে উপলব্ধি করা যায়। এই রাসের শহর শান্তিপুরে কিন্তু এত কালী পুজো কীভাবে এত জনপ্রিয় হলো, এরও একটা অদ্ভুত ইতিহাস রয়েছে। আবার সেই কৃষ্ণানন্দ আগমবাগীশের কথা চলে আসব। এবং এখানে যেটা দেখা যায় সেটা হচ্ছে মানে অদ্বৈতাচার্য, যিনি আর কি শান্তিপুরের যিনি মানে সেখানকার বহু মানুষের তিনি আরাধ্য গুরুদেব, মানে তার বংশধরের সঙ্গে মথুরেশ গোস্বামী, যিনি আর কি সেখানকার বংশধর, সেই মথুরেশ গোস্বামীর সঙ্গে কৃষ্ণানন্দের প্রপৌত্রের, ওনার মেয়ের সঙ্গে কৃষ্ণানন্দের প্রপৌত্রের বিয়ে হয়। বিয়ে করে এই যে জামাইকে উনি নিয়ে এলেন শান্তিপুরে, তিনি কিন্তু এই আগমেশ্বরী মায়ের পুজো শুরু করলেন পঞ্চমুণ্ডির আসনে। তিনি একজন সাধক ছিলেন এবং যেটা শান্তিপুরের বড় গোস্বামীর বাড়ির খুবই কাছে। এই থেকেই আগমেশ্বরী মাতার পুজো শুরু হলো। এই আগমেশ্বরী মাও কিন্তু আগে যেটা হতো, পুজো সারা রাত ধরে যখন চলতো, তার পরের দিন সকালবেলাতেই কিন্তু মায়ের বিসর্জন ঘটে যেত। মায়ের চক্ষুদান কিন্তু হতো রাত্রিবেলায়, রাতের আলোয়, মানে রাতের অন্ধকারে। কিন্তু পরে যেটা দেখা গেল যে আগমেশ্বরী মায়ের যে ব্যাপ্তি বা জনপ্রিয়তা যতটা বাড়ছে, তাতে ভক্তদের অনুরোধেই কিন্তু মা পরে সারাদিন থাকলেন এবং সূর্যাস্তের আগে আর কি মায়ের বিসর্জন শুরু হলো। এবং ওই শহরেই আরেক জনপ্রিয় মা হলেন মহিষখাগী মা। এই মহিষখাগী মায়ের নাম কেন মহিষখাগী, এটাও নাকি বলা হয় যে সেই সময় মহারাজা কৃষ্ণচন্দ্র বেশ কিছু মহিষ বলি দিতে এসছিলেন এবং সেই মহিষের মধ্যে সেই মহিষ বলিও নাকি সম্পূর্ণ হয়নি, বেশ কিছু মহিষকে আর খুঁজে পাওয়া যায়নি এবং কিভাবে তাদের মানে তারা হারিয়ে গেল, সেই থেকেই আর কি মহিষখাগী নামটা আর কি এসছে। এবং এখানে মায়ের পুজোটা না একটা বিয়ের রীতিতে হয়, অর্থাৎ কিনা একটা বিয়ে যেরকম একটা হলে সকালবেলা যেরকম সেই দধিমঙ্গল থেকে শুরু করে পরের দিনকে বাসি বিয়ে হয়, এখানেও কিন্তু আপনি যদি যান দেখবেন দধিমঙ্গল থেকে শুরু করে মায়ের মূল পুজো, যেটাকে মূল বিবাহ, এবং মায়ের পুজোর পরের দিনকে আবার একবার পুজো হয়, যেটা কিনা সেই বাসি বিয়ের সঙ্গে আর কি তুলনা করা যায়। এরকম কালী পুজো আমার মনে হয় এই বাংলায় অন্তত দ্বিতীয়টা হয় না, যেখানে বিয়ের রীতিতে আর কি কালী পুজো করা হয়। সেই ঘুরে ফিরে একটাই কথা আসছে, মা তো বাংলার আপন মেয়ে, মা তো বাংলার কন্যা। সে তো বটেই। এবং আপনার কথা থেকে আমার একটা জিনিস মনে হলো, একদিকে বীরভূম, আরেকদিকে নদিয়া, সব থেকে বেশি বাংলায় কালী মায়ের মূর্তি বা বিভিন্ন রূপ কিন্তু আমরা এই দুটো জায়গাতেই মনে হয় দেখতে পাই, তাই না? এবং কালী পুজো ঘিরে, আঞ্চলিক কালী পুজো ঘিরে সব থেকে বেশি উন্মাদনা এই বীরভূম আর নদিয়া জেলায় কিন্তু রয়েছে। বীরভূমের বিভিন্ন জায়গায় কালী পুজোর রাতেই শুধুমাত্র কালী পূজিত হন এরকম সংখ্যা কিন্তু অনেক। স্থায়ী শক্তিপীঠ, স্থায়ী মন্দির যেরকম রয়েছে, কালী পুজোর সময় কালী পুজো হন লোবা গ্রামের লোবা কালী,
কয়েক লক্ষ ভক্ত সেখানে যায়। আমি নিজে কালী পুজোর রাতে সেখানে গিয়ে দেখেছি লোবা কালী মায়ের পুজো দেখতে কত লক্ষ ভক্তের আগমন ঘটেছে। সেই লোবা কালী পুজো, ইন্দ্রগাছায় বামা কালীর পুজো, দোনাইপুরের ৩ বোন কালীর পুজো, এরকম অজস্র কালী পুজো, এবং সেখানে পুরন্দরপুরের বড় মা রয়েছেন, নিরিশা গ্রামের বড় মা রয়েছেন। এই বড় মা বলতে আমার মনে পড়লো, আমাদের এখন তো নৈহাটির বড় মা খুবই জনপ্রিয় মানুষের মুখে মুখে, একদম। কিন্তু বড় মা তো অনেক জায়গায় আছেন। আসলে সত্যি কথা বলতে এই বড় মা নামটা কিন্তু নতুন কিছু নয়। সবাই নৈহাটির বড় মাকে বড় মা পুজো দেখতে যাবেন, তার মানে আমাদের কাছে যারা শহরবাসীর কাছে এখন নৈহাটির বড় মা নামে পরিচিত হয়েছেন। কিন্তু আপনি যদি বাংলার প্রত্যন্ত বিভিন্ন এলাকায় যান, প্রতিটি গ্রামের বা প্রতিটি সেই সময়ের গ্রাম, আজকের শহর, সেই সব জায়গায় যদি যান, আপনি কিন্তু সেখানেও দেখবেন সেই সেই অঞ্চলের যিনি মূল কালী, তাকে বড় মা নামে বলা হচ্ছে। আপনি যদি বর্ধমানের বিল্লপত্তন, বর্তমান নাম বড়বেলুন, এই বড়বেলুন গ্রামে কিন্তু যে মূল কালী, তার নাম কিন্তু বড় মা। আবার এই লোবা গ্রামের বীরভূমে আপনি যদি যান, সেখানেও কিন্তু যে মূল যিনি কালী, তার নাম বড় মা। বর্ধমান, বীরভূম, মেদিনীপুর, বাঁকুড়া, বিভিন্ন জেলায় যদি আপনি যান, আপনি অসংখ্য বড় মা পাবেন। সেখানে বড় মা নামটা কিন্তু ভীষণভাবে কমন, যেটা আমাদের কাছে হয়তো কমন না, কিন্তু ওখানে গেলে আপনি সেটা বুঝতে পারবেন। এবং এটা থেকে বলতেই আমার একটি কালী মায়ের কথা মনে পড়ে গেল, রাজবলহাটের শ্বেতকালী। আমি গেছিলাম ওখানে, মায়ের রূপ কি সুন্দর। একদম। যদিও আমরা কালী বলছি তাকে, কিন্তু মা কিন্তু বিশালাক্ষীর একটি রূপ। অর্থাৎ কেন বিশালাক্ষী? তার কারণ হচ্ছে বাংলায় কালীর কিন্তু একটা লৌকিক তারতম্য কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যায়, এবং এই বিশালাক্ষী নিয়ে বলতে গেলেও একটা হয়তো গোটা এপিসোড হয়ে যাবে, কিন্তু আমি খুব সংক্ষেপে বলছি। এই বিশালাক্ষী এক লৌকিক দেবী। অনেক জায়গায় প্রকারভেদে, স্থানভেদে তাকে বাঁশুলিও বলা হয়। এবং আপনি নিশ্চয়ই শুনে থাকবেন বীরভূমে চণ্ডীদাসের যে পূজিতা মা বিশালাক্ষী বা বাঁশুলি যথেষ্ট জনপ্রিয় এবং প্রাচীন মন্দির। এই বিশালাক্ষী সাধারণত হয় দ্বিভুজা, এবং মা কিন্তু সেখানে জিভ বের করে থাকেন না। তিনি বিভিন্ন জায়গায় করাল বদনা, অর্থাৎ কিনা উনি হয়তো দাঁত বার করে আছেন, আবার কিছু জায়গায় উনি স্মিত হাস্যে রয়েছেন, যেখানে তার দাঁত প্রকটিত নয়। এবং দুটো যে পা মায়ের, একটি মহাকাল ভৈরবের ওপর থাকে এবং আরেকটি পা বটুক ভৈরবের ওপর থাকে। ভৈরবেরই 2 প্রকারভেদ, কিন্তু একটি শায়িত শিবের পরিবর্তে এইভাবে দুজনের ওপর ন্যস্ত থাকে। একজন বসে রয়েছেন, একজন শুয়ে রয়েছেন। তো আবার কিছু জায়গায় এদের নাম আবার মানে পরিবর্তন হয়ে তাল বেতালও বলা হয়। আপনি যদি হাওড়ার দিকের বিশালাক্ষীগুলো দেখেন, হাওড়া জেলায় এই তাল বেতাল নামটা বেশি প্রচলিত, আবার হুগলি জেলায় বটুক ভৈরব, কাল ভৈরব নামটা বেশি প্রচলিত। তো এই রাজবল্লভীর রূপটা কিন্তু এটাই, আমি যেটা বললাম। এবং এই রাজবল্লভী শ্বেতকালী নামে পরিচিত। তার পুজো কালী পুজোর মতো করেই তাকে পুজো করা হয়। এবং মা রাজবল্লভী, ওখানে কথিত রাজবল্লভী মারা আসলে 3 বোন। আসলেই ওই রাজবলহাটের অদূরেই শিয়াখালা বলে একটি জায়গা রয়েছে। শিয়াখালা হচ্ছে আমাদের ফুরফুরা শরীফের খুব কাছে, এবং এই শিয়াখালায় মা উত্তর বাহিনী, একই রকম রূপ রাজবল্লভীর মতোই, কিন্তু উনি শ্বেতবর্ণের নন। উনি অনেকটাই শিউলি ফুলের বোটার যে তপ্তকাঞ্চন বর্ণের উনি। তো উনি এক বোন বলা হয়। সেখানে উনি উত্তর বাহিনী বিশালাক্ষী নামে পরিচিত। এবং এই উত্তর বাহিনী বিশালাক্ষীরও আবার ইতিহাস বলতে গেলে সেই গানের কথা আবার চলে আসবে। মানে গান গাইতে গাইতে যখন এক তরুণী আর কি যখন নৌকো করে যাচ্ছিলেন, তখন এই বলা হয় যে মায়ের মূর্তি আর কি ঘুরে গেছে। তো এই ইতিহাসটা অনেক জায়গাতেই স্থানকাল প্রকারভেদে আর কি উঠে আসছে। তো রাজবলহাটের রাজবল্লভী প্রসঙ্গে ফিরে আসি। বর্তমানে রাজবলহাটের রাজবল্লভী মন্দির একটা অত্যন্ত জনপ্রিয় প্রতিষ্ঠিত মন্দির, এবং এখানেও মাছের টক কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মায়ের প্রসাদ হিসেবে সব জায়গায় মানে যারা ভক্তবৃন্দ যান তাদেরকে নিবেদন করা হয়। এবং মায়ের আপনি যদি হাতে দেখেন, সেখানে কিন্তু খড়গ নেই, মায়ের হাতে ছুরিকা রয়েছে একটা।
তো এইভাবেই স্থান কাল ভেদে মায়ের বিভিন্ন নাম, শ্বেতকালী বলতে আরেকটা কালীর কথাও বলতে হয়। আটপুরে শ্বেতকালী মন্দির রয়েছে, কিন্তু সেটাও রাজপালহাট থেকে খুব খুব কাছে। কাছেই আটপুরের যে টেরাকোটার মন্দির তার খুব কাছেই আটপুরে শ্বেতকালী মায়ের মন্দির রয়েছেন, সেখানে উনি সিদ্ধেশ্বরী নামে উনি পূজিত হন। আবার আটপুরেরই খুব কাছে বিশালাক্ষী নাম নিয়ে সেখানেও কিন্তু আরেকজন মা কালী, তার নাম হচ্ছে বঙ্গেশ্বরী, তিনি কিন্তু পূজিত হন। আবার দেখা যায় সেখানে আপনি যদি যান, আপনি দেখবেন মায়ের দুপাশে কিন্তু লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশও রয়েছে। মানে সেখানে যেন দুর্গা, কালী, বিশালাক্ষী তিনে যেন একে মিলেমিশে অপরের একাকার। সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। একই কথা যে এখানে তো দুর্গা, কালী, বিশালাক্ষী সবাই মায়েরই একই একই মা, তার বিভিন্ন রূপ। এছাড়া মা কালীর মন্দিরের কথা বলতে গেলে অনেক মন্দির আছে পশ্চিমবঙ্গেই, যেখানে আবার পৌরাণিক চরিত্রযুক্ত। কীরকম? এই ময়দানবের কথা তো আমরা সবাই শুনেছি, মহাভারতের ময়দানব, খাণ্ডব দাহন, সেই যে পর্বটা নিশ্চয়ই মনে পড়ে, যখন সেখানে খাণ্ডব দাহনের পর সেখানে যখন প্রাসাদ তৈরি করলো বিশ্বকর্মা আর ময়দানব, এরা মনে হয় পুরাণের দুই ইঞ্জিনিয়ার আর কি। তো এই ময়দানব রাবণের আবার সম্পর্কে আত্মীয়। ময়দানবের আরাধ্যা এক কালী কিন্তু এই পশ্চিমবঙ্গেই রয়েছে, কলকাতার খুব কাছে, দক্ষিণ 24 পরগনার জয়নগরের কাছে ময়দা গ্রাম। গ্রামের নামটাও অদ্ভুত, সেই ময়দা গ্রামটাও নাকি এসছে ময়দানব থেকে অপভ্রংশ হয়ে হ্যাঁ, ময়দা। এবং সেখানে যে কালী রয়েছেন তার নাম পাতালভেদী দক্ষিণা কালী, অর্থাৎ তাকে দর্শন করতে গেলে আপনাকে বেশ খানিকটা সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে তার গর্ভগৃহে, এবং সেখানে একটি শিলামূর্তিতে পুরাণকালের ময়দানবের আরাধ্যা ময়দা কালী নাকি আজও পূজিত। অর্থাৎ এই কালী নামের বৈচিত্র্য পশ্চিমবঙ্গে অজস্র। আপনি যদি পক্কান্নেশ্বরী কালীর কথা বলেন, অদ্ভুত, পক্কান্নেশ্বরী নামের মধ্যে পক্ক বা পাকা জুড়ে থাকলেও উনি কোনো কালেই পাকা বেদি পছন্দ করেননি, অর্থাৎ উনি সবসময়ই ওই মাটির বেদির ওপর থাকতেই স্বচ্ছন্দ। এটা নাকি শোনা যায় যে এটা এই পক্কান্নেশ্বরী কালী শান্তিপুরে জজ পণ্ডিতের আরাধ্যা কালী, তার বাড়িতেই পূজিত হন কালী পুজোর সময়। যতবারই সেই বেদিকে নাকি পাকা করতে যাওয়ার চেষ্টা করা হয়েছে, কোনো না কোনো অঘটন, এমনকি মৃত্যুও ঘটেছে। যারাই ওটাকে পাকা করার চেষ্টা করেছে তাদের অকাল মৃত্যু ঘটেছে। তাই মাকে কিন্তু আজও সেই কাঁচা বেদিতে, মাটির বেদিতেই পূজা করা হয়। অর্থাৎ কালিমাকে ঘিরে এরকম ধরনের ঘটনা মনে হয় আরও আছে। অনেক আছে। আসলে মা তার নিজের অবস্থান বা যেভাবে তিনি চেয়েছেন সেটা উনি পরিবর্তন করতে চান না একেবারেই। তো ওই পক্কান্নেশ্বরী কালীও তারই একটি উদাহরণ বটে। আর এর বাইরে মায়ের ব্যতিক্রমী নামের তো অভাব নেই, মানে আপনি শুনলে হয়তো হাসবেন। মা শুয়োরে কালী, এই নামেও এক কালী কিন্তু এই পশ্চিমবঙ্গেই কিন্তু পূজিতা। নদিয়া জেলার কৃষ্ণগঞ্জের কাছে মা শুয়োরে কালীর স্থায়ী মন্দির রয়েছে। এবং নামটা কেন এলো তার কারণ, এখানে নাকি অসংখ্য শুয়োর বলি দেওয়া হয় মায়ের সামনে। শুয়োর বলি দেওয়া শুয়োর হয়। বলি দেওয়া হয়। আমরা সাধারণত ছাগ বলি, হাঁস বলি, ভেড়া বলি, এগুলোর সাথে আমরা বেশ ভালো রকম পরিচিত, এবং এমনকি মহিষ বলিও হয়। আজও বিভিন্ন জায়গায় মহিষ বলি হয়, কিন্তু শুয়োর বলি খুব বেশি আমরা শুনতে পাই না। আমি প্রথমবার হ্যাঁ, শুনলাম। আমাদের ধর্মে শুয়োরকে কতটা মানে প্রসাদ হিসেবে বা ভোগ হিসেবে নিবেদন করা হয় বেশ ব্যতিক্রমী। এবং এটার কিন্তু মূল কিন্তু বাংলাদেশের রাজশাহীতে নাকি মা শুয়োরে কালী ছিলেন, এবং তারপর অধুনা দেশভাগের পর যারা ওখানে তখন পূজা করতেন, বেশ কিছু ভক্ত এপার বাংলায় চলে আসেন, নদিয়া কৃষ্ণগঞ্জ বা মানে সীমান্তের বেশ কাছেই, এবং সেখানে এই শুয়োরে কালী মাতার পুজোর প্রচলন করেন, এবং তার থেকে মায়ের নামই হয়ে গেছে মা শুয়োরে কালী। কি অবাক লাগে না ভাবলে। অদ্ভুত নাম, এবং এরকমও হয়। কিছুক্ষণ আগেই আপনি যেমনটা বলছিলেন যে মা বর্গ ভীমা, মায়ের এই রূপটা বৌদ্ধ ধর্ম থেকে এসেছে। হ্যাঁ, তো এটা কিন্তু আমরা অনেক জায়গাতেই দেখেছি, অনেকবারই এই কথাটা সামনে এসেছে যে আমাদের মূর্তি পুজোর প্রচলনটা বৌদ্ধ ধর্মের থেকেই এসেছে। তো প্র্যাকটিক্যালি আমি দেখেছি, আমি যেহেতু ধরুন পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াই, ঘুরে বেড়াতে ভালোবাসি, তো অনেক বুদ্ধিস্টদের অনেক দেবদেবীর সঙ্গে আমাদের দেবদেবীর প্রচুর মিল রয়েছে, এবং তারাও শক্তির পুজো করেন, আমরাও শক্তির পুজো করি। এই ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন। আসলে দেখুন, বাংলায় একটা সময় কিন্তু আমরা যদি মানে একটু
সিরাজ বা নবাব আমলের পূর্ববর্তী সময় ফিরে যাই, আপনি দেখবেন বাংলায় কিন্তু বৌদ্ধ শাসন এবং হিন্দু শাসন দুরকমই কিন্তু হয়ে এসেছে। কাজেই বৌদ্ধ রাজাদের প্রভাবে বৌদ্ধ দেবদেবীর উপস্থিতি খুব একটা কিন্তু ব্যতিক্রমী নয় বাংলায়। এবং বাংলার খুব কাছেই যদি আপনি দেখেন, বাংলার সীমান্তবর্তী রাজ্য হচ্ছে বিহার, এবং বিহার বা উত্তরপ্রদেশ কিন্তু আহ, আজকের হিন্দু ধর্মের এতটা বিস্তার ঘটলেও এটা কিন্তু ছিল, অ্যাকচুয়ালি এটা কিন্তু বৌদ্ধ ধর্মের উৎস। হ্যাঁ, এবং উড়িষ্যাতেও তো বটে। একদম। এবং সেখানে যিনি বুদ্ধদেব, তার কিন্তু সমস্ত ক্রিয়াকলাপ, জন্মটা হয়তো বর্তমানে নেপালের মধ্যে পড়ে যাচ্ছে লুম্বিনী, কিন্তু তার যে তিনি যে যাদেরকে উনি দীক্ষা দিলেন, যেখানে তিনি প্রচার করলেন, এবং তার মহাপ্রয়াণ সবই কিন্তু এই বিহার উত্তরপ্রদেশের মধ্যেই কিন্তু সীমিত। এবং এই রাজ্যগুলো কিন্তু আপনি যদি দেখেন, এরা সবাই বাংলার সেই সময়ের সীমান্তবর্তী, এবং কাজেই সেই সংস্কৃতির একটা প্রভাব তো বাংলায় এসে পড়বেই। এবং তখন তারা যে রূপে পূজিত হতো, হয়তো বৌদ্ধদের কোনো দেবী হিসেবে পূজিত হতো, এবং ভবিষ্যৎ যেটা হলো কালের নিয়মে তখন বৌদ্ধ ধর্মের ব্যাপ্তি বাংলা থেকে কমে গেল। বাংলায় একটা সময় সেই ইসলাম ধর্মের প্রবর্তন হলো, বাংলা একটা সময় বৈষ্ণব ধর্মের প্রবর্তন হলো, এবং তারপরে এই যে শাক্তের প্রবর্তন হলো। এইভাবেই বৌদ্ধ ধর্মের প্রচার এবং সম্প্রচার যেভাবে বাংলায় হয়েছিল, একটা সময় গিয়ে কিন্তু এই বৌদ্ধ দেবদেবী থেকে হিন্দু ধর্মের দেবদেবীরাও কিন্তু সেই রূপে পূজিত হতে থাকলেন, এবং কালের নিয়মে একজন বৌদ্ধ দেবী হিন্দু কালীতে কিন্তু পরিণত হলেন। যেভাবে আর কি জনশ্রুতি যে এই বর্গভীমা মন্দিরও একটা সময় বৌদ্ধদের ছিল, এবং পরে তিনি হিন্দুদের আরাধ্যা শক্তি পীঠ হয়ে ওঠেন। এটাও বলে যে ছিন্নমস্তাও কিন্তু তিব্বতের একজন তান্ত্রিক দেবী আর কি। তো আবার এর বিরুদ্ধে, মানে এর সমান্তরাল, আমরা ছিন্নমস্তাকে কিন্তু দশমহাবিদ্যার একটা রূপ বলেই দেখি। একদম। আসলে আমার মনে হয় যে সময় পুরাণ বা শাস্ত্র এই সমস্ত নিয়ে আলোচনা করা হতো, কোথাও না কোথাও বিভিন্ন ধর্মের মধ্যে কিন্তু একটা মিল থেকে গেছে। এবার এটা আমি বা আপনি আজকের ক্যামেরার সামনে বসে প্রমাণ করতে পারবো না, তার কারণ সেই সময়ের কোনো প্রামাণ্য যে নথি নেই। দলিল বা কোনো রেকর্ডিং তো সম্ভব ছিল না। কাজেই আজ এগুলো গল্পগাথা হয়ে গিয়েছে। কিন্তু আমার মনে হয় প্রত্যেকটি ধর্মের মধ্যেই সেই সময়ে একটা তো মিল ছিলই, কারণ আপনি দেখুন না, বৌদ্ধদেরও কিন্তু তন্ত্রের একটা বড় বিস্তার রয়েছে। হ্যাঁ, বৌদ্ধ এবং তন্ত্রও তারা, কিন্তু আমরা তো তারাকে বাদ দিতে পারবো না তারাও এখানে। কিন্তু বৌদ্ধ একজন পূজিতা দেবী, এবং তিনি কিন্তু হিন্দু ধর্মেও একজন গুরুত্বপূর্ণ দশমহাবিদ্যার একজন মহাবিদ্যা। এবং তারা মানে বুদ্ধিস্টরা, তারা 21 জন তারার পুজো করেন। একদম, হ্যাঁ। এবং সেখান থেকে একটা পুরো মানে গল্পই রয়েছে যে কিভাবে সেই তারা আজকে আমাদের মধ্যে চলে আমাদের এলেন। মধ্যে উনি চলে এলেন। আসল কথা সেই একই, মানে বৌদ্ধ ধর্ম হোক কি হিন্দু ধর্মে হোক, তিনি তো মাই, সেখানেও তিনি মাতৃ হিসেবে একদম। পূজিতা, এখানেও এখানেও সেইভাবেই। এবং সেই কারণেই সর্বত্র ঈশ্বর এক। তিনি বৈষ্ণব হোক, তিনি শাক্ত হোক, তিনি শৈব হোক, তিনি ঈশ্বরেরই রূপ। যতই আমরা বৈষ্ণব বা শাক্তের যে বিরোধ আমরা ইতিহাসে দেখে থাকি না কেন, ঈশ্বরই কিন্তু সেটা মিটিয়ে দিয়েছেন। এ প্রসঙ্গে একটা উদাহরণ আপনাকে দিতে চাই, গড় জঙ্গলের দেবী শ্যামরূপার কথা। সেই সময়টাও কিন্তু মানে বাংলায় একটা গুরুত্বপূর্ণ ইতিহাস। রাজা তখন লক্ষণ সেন, অর্থাৎ সেন বংশের সেই সময় বাংলায় ব্যাপ্তি। এবং আপনারা প্রত্যেকেই জয়দেবের কথা শুনেছেন, ভক্তকবি জয়দেব, বীরভূমে বিখ্যাত তিনি। এবং এই লক্ষণ সেনের পার্ষদ কবি জয়দেব সেই সময়ে উনি বৈষ্ণব ধর্মে দীক্ষিত ছিলেন, এবং জয়দেবের আনুকূল্যে সেই সময় বৈষ্ণব ধর্মের একটা বড় ব্যাপ্তি বাংলা জুড়ে হয়েছিল। আবার ফিরে যাই, সেই শক্তির উপাসনা কিন্তু তখনও গুপ্তভাবে হতো। এক কাপালিক, গড় জঙ্গল, আজকেও এখনও গেলে গা ছমছম করে, তো সেই সময় বুঝতেই পারছেন তার রূপ কী ছিল। এক কাপালিক কিন্তু জঙ্গলে মাতৃ সাধনা করতেন, এবং সেখানে নরবলি হতো। এই নরবলি কিন্তু কোনো সময়ই বৈষ্ণব ধর্মে সমর্থিত ছিল না। বৈষ্ণব ধর্ম কখনোই কোনো ধরনের রক্তপাতের কে তারা সাপোর্ট করেননি। কাজেই স্বভাবতই কবি জয়দেব যখন এই সমস্ত ঘটনা শুনলেন, যে জঙ্গলে এক কাপালিক মায়ের সামনে এরকম, তো উনিও তখন রাজার পার্ষদ উনি,
তো রাজাকে গিয়ে উনি বললেন যে এই বলি বন্ধ করাতে হবে। কাপালিকেরও কিন্তু যথেষ্ট প্রভাব ছিল সেই সময়। তো কাপালিক তখন বললেন যে কি বলে, না, এখানে মা যেখানে নিজে বিরাজমান সেখানে করতে পারবো না। রাজা লক্ষণ সেন কিন্তু বলতে গেলে খুব নিউট্রাল ছিলেন। উনি দুজনকেই বললেন, তোমরা যদি তোমাদের আরাধ্যা বা আরাধ্যার উপস্থিতি তোমরা যদি প্রমাণ করতে পারো, তাহলে যে যেটা চাইছে সেটাই হবে। খুব ভালো প্রস্তাব। তো তখন কি হলো, জয়দেব কাপালিককে তখন ওপেন চ্যালেঞ্জ করেছিল যে আপনি যদি মায়ের উপস্থিতি এখানে, মায়ের তখন বিগ্রহ ছিল সেখানে, মায়ের উপস্থিতি যদি আপনি এখানে সবাইকে দর্শন করাতে পারেন, তাহলে আমি বুঝে নেব যে এখানে মা বিরাজমান। এবং আমি আপনাকে বলতে পারি যে আসলে মা এবং বৈষ্ণব ধর্মের আরাধ্য সেই সময় শ্রীকৃষ্ণ একই, এদের দুজনের মধ্যে শ্যাম আর শ্যামার মধ্যে কোনো প্রভেদ নেই। কাপালিক কিন্তু ব্যর্থ হয়েছিলেন, জয়দেবী কিন্তু জয়ী হয়েছিলেন। সেখানে উনি কিন্তু ওই শ্যামা মায়ের মধ্যে ত্রিভঙ্গ মুরারি শ্রীকৃষ্ণ শ্যামকে দেখিয়ে দিতে পেরেছিলেন দর্শক এবং রাজাদের। এবং কাপালিক কিন্তু সেখানে লুটিয়ে পড়েছিলেন এবং স্বীকার করেছিলেন যে মায়ের মধ্যেই কিন্তু শ্রীকৃষ্ণ লুকিয়ে আছেন। কাজেই গড় জঙ্গলের সেই দেবী শ্যামরূপা নামে অভিহিত হলেন। অর্থাৎ কৃষ্ণকালী। একদিকে যেরকম শ্যাম মানে বলা হচ্ছে কৃষ্ণ, শ্যাম অর্থে কৃষ্ণ, শ্যামরূপা কৃষ্ণকালী, অপর অর্থে এই কালীর মধ্যেই লুকিয়ে আছেন শ্যাম অর্থাৎ কৃষ্ণ স্বয়ং, তাই শ্যামরূপা। আমরা এই কৃষ্ণকালীর যে প্রকারভেদ বা কৃষ্ণকালীর প্রবর্তন কিন্তু এখন সারা বাংলায়। এর মধ্যে কলকাতা শহরের বুকেই দক্ষিণ কলকাতায় কেওড়াতলা মহাশ্মশানের মধ্যেই একটি স্থায়ী কৃষ্ণকালী মাতার মন্দির রয়েছে, নীলবর্ণের কৃষ্ণকালী। এবং সেখানে মায়ের নিম্নভাগ ত্রিভঙ্গ মুরারিতে এবং উপরিভাগে মায়ের দুই হাতে বাঁশি এবং অপর দুই হাতে তার একটি হাতে খড়গ দেখা যায়। এবং সেখানে তিনি লোলজিহুবাতেও রয়েছেন, আবার হাতে বাঁশিও ধরে রয়েছেন। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের কোনো ঠাকুরের সাথেই কোনো ঠাকুরের কোনো বিরোধ বিরোধ নেই। নেই। এটা পুরোটাই মানুষের সৃষ্টি। কেউ যিনি যাকে পুজো করে শান্তি পান, যিনি যাকে পুজো করে সন্তুষ্ট থাকেন, কোথাও তিনি নারায়ণ, কোথাও তিনি রাম, কোথাও তিনি শিব, কোথাও তিনি কালী। কাজে এদের মধ্যে কোনো বিরোধ নেই, এরা প্রত্যেকেই ঈশ্বরের অংশ। তো আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি যে এক ঈশ্বর অনেক নাম। সে তো বটেই। আমরা যখন মায়ের এত রূপ নিয়ে আলোচনা করছি, তখন শকুন্তলা রক্ষাকালী এই নামটা কিন্তু একটু আলোচনা করতেই হবে। সেই একটা শকুন পাখি, মানে যাকে আমরা বেশ হিংস্র বলে চিনি, তার সাথে আবার একটা মায়ের নাম জড়িয়ে গেল, খুবই অদ্ভুত। অনেকেই খুব ভুল করে। প্রথম কথা, শকুন্তলা ভাবতে লোকে ভাবেন যে সেই বিদ্যাসাগরের সেই শকুন্তলা বা দুষ্মন্ত শকুন্তলার মনে হয় একজন কোনো রূপবতী শকুন্তলা, সেই থেকে যেন মায়ের নাম শকুন্তলা। আসলে শকুন্তলা বানান কিন্তু ভিন্ন। শকুন যুক্ত তলা, অর্থাৎ কিনা যে তলায় শকুন পাখিরা এসে থাকতো, বসবাস করত, সেই থেকে নাম হয়েছে শকুন্তলা কালী। তখন বাংলায় যে বর্তমান শকুন্তলা কালী যে মন্দির, সেই মন্দির ছিল ঘন জঙ্গলের মধ্যে এবং পাশেই গঙ্গা, কোন্নগর শহর, বর্তমানের কোন্নগর শহর। তো সেই সময় ডাকাতদের একটা ঘাঁটি ছিল কিন্তু ওই শকুন্তলা কালীবাড়ির এলাকা। এবং তারা কিন্তু মায়ের পুজো দিয়ে, তারা কিন্তু মায়ের সামনে নরবলি দিয়ে তারা ডাকাতি করতে বেরোতো। এবং বৈশাখ মাসে একটা বিশেষ তিথিতে শনিবার দেখে মায়ের পুজো করা হতো। এবং প্রচলিত যে সেই সময় থেকেই রেকর্ড সংখ্যক বলি এই শকুন্তলা কালীর সামনে হতো। এবং সেই থেকেই এই ডাকাতদের, উনিও একজন ডাকাতদের আরাধ্যা কালী, সেই থেকেই নাম হয়ে গিয়েছিল শকুন্তলা কালী। এবার বাংলা জুড়ে ডাকাত কালীর কোনো সংখ্যা অগুন্তি। এই পয়েন্টে তো আসতেই হবে, কেননা ডাকাত কালী এই নামটা আমরা বারে বারে শুনি, বিভিন্ন জায়গায় শুনতে পাই। এটা কিন্তু একদম আলাদাই একটা ধারণা। বাংলায় ডাকাত কালী কিন্তু গৃহে আরাধ্যা দক্ষিণা কালীর থেকে তার জনপ্রিয়তা 1 ইঞ্চিও কম নয়। তার কারণ হচ্ছে বাংলার বিভিন্ন জেলায় বিভিন্ন সময়ে যে সমস্ত ডাকাতরা তাদের লুণ্ঠন কাজ চালিয়েছিলেন এবং তাদের আরাধ্যা এক একটি কালীকে প্রতিষ্ঠা করেছিলেন, সেই সমস্ত কালী আজও সেখানে পূজিতা। সেখানে হয়তো আজ সেই ডাকাতরাও নেই, সেই লুণ্ঠনও নেই, সেই বলিও নেই, কিন্তু মা আজও বিরাজ করছেন। এই সংখ্যা এবং এই তালিকার মধ্যে অবশ্যই
বারাসতে রঘু ডাকাতের কালী, খড়গপুরে মালঞ্চ গ্রামের রাখা ডাকাতের আরাধ্যা ডাকাত কালী, হুগলি জেলায় মা শারদার সঙ্গে স্মৃতি জড়িত তেলোভেলোর ডাকাত কালী, এর গল্পেতে আমি আসছি। রানাঘাটে রণডাকাতের আরাধ্যা সিদ্ধেশ্বরী কালী, এবং এরকম অজস্র ডাকাতকালী আমাদের কলকাতা শহরের বুকে চিতে ডাকাতের মা চিত্তেশ্বরী অত্যন্ত জনপ্রিয় ডাকাতকালী। এরকম প্রচুর ডাকাতকালী, শকুন্তলা রক্ষাকালীর কথা আমি একটু আগেই আমি বলেছি, এবং এরকম অনেক ডাকাতকালী কিন্তু পশ্চিমবঙ্গে বেশ জনপ্রিয়। ত্রিবেণীতে বুধো ডাকাতের কালী, ত্রিবেণী হুগলি জেলার ত্রিবেণী সঙ্গম, তার কাছে বুধো ডাকাতের কালী, এগুলো প্রত্যেকটাই কিন্তু আজও প্রচণ্ড রকম জনপ্রিয়। আপনি তেলোভেলোর সেই কালী মায়ের কথা বলছিলেন। তেলোভেলোর ডাকাতকালীর কথা অবশ্যই ডাকাতকালীদের মধ্যে আলাদাভাবে বলতে হয়, তার কারণ একটা খুব সুন্দর গল্প এখানে জড়িয়ে রয়েছে সারদা মার সঙ্গে। তার কারণ মা সারদা, তার বাসস্থান, তার জন্মস্থান বাঁকুড়া জেলার জয়রামবাটি। এই জয়রামবাটি জায়গাটা কিন্তু হুগলি জেলা থেকে খুব দূর নয়। আর সেই সময়, মানে যে সময় মা সারদা, সেই সময় তো আর আজকের এই যানবাহন, আজকের এই স্থায়ী রাস্তা তো আর ছিল না। সেই সময় পদব্রজে যাত্রাটাই ছিল সব থেকে বহুল প্রচলিত। তো মা এরকমই একবার জয়রামবাটি থেকে উনি ফিরছেন, যখন উনি ফিরছেন তারকেশ্বরের দিকে উনি যখন আসছেন, সেই সময় তখন সন্ধ্যা নেমে যায়। তো তার আগেই মায়ের সাথে যারা ছিলেন তারা বারবার বারণ করেছিলেন যে মা, আজকের দিনটা ছেড়ে আমার মনে হয় পরের দিন সকালে যাত্রা করাটাই শ্রেয়। কিন্তু মা তো মাই, তিনি তো জানেন তার ওপর যার আশীর্বাদ সবসময় বর্ষিত হচ্ছে, তিনিই রক্ষাকর্ত্রী। তা মাকে আর আটকাবে কে? তাই মা শারদা সেটা বুঝতেন, তার শিষ্যরা হয়তো কিছুটা ভয় পেয়েছিলেন। তো স্বভাবতই মা যখন তেলোভেলোর মাঠ পেরোচ্ছেন, সেই সময় ডাকাত আক্রমণ হলো, এবং এই যে যে ডাকাত দল তখন বলল, তা তোমাদের হাতে যা আছে সব খুলে দাও। অর্থাৎ কিনা তারা তো লুট করতে এসছে। আর ডাকাত মানেই তাদেরও কিন্তু আরাধ্যা মা কালী। অদ্ভুত একটা মিল, মা শারদা যার আরাধ্যা মা কালী, আবার তিনি তো ডাকাতদেরও নিজেই স্বয়ং তিনি মায়ের নিজেই অংশ। স্বয়ং মায়ের অংশ। এবং সেটাই প্রমাণ হলো, ডাকাতরা যখন মায়ের থেকে আর কি চুড়ি খুলে নিতে গেলেন মাকে, মা তখন বললেন হ্যাঁ নিয়ে নে, বলে হাতটা ওনার তুলে দিয়েছিলেন। এবং তখন যখন ডাকাত সামনে গেল, এবং তখন তিনি স্বয়ং ডাকাত সর্দার দেখতে পেলেন, আমি কার হাত থেকে চুড়ি নিচ্ছি, তো স্বয়ং মা কালী দাঁড়িয়ে। তিনি সঙ্গে সঙ্গে ভূমিতে লুটিয়ে পড়ে ক্ষমা ভিক্ষা করে বললেন, আমি খুব বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিতে। এবং সেই সময় থেকেই মা শারদা সেখানে গিয়ে সেই কালী মন্দির তাকে নিয়ে যাওয়া হয়েছিল। সেই মন্দির আজও আছে, তেলোভেলোর মাঠও আজও আছে, এবং ডাকাত সর্দারের কাহিনীটিও সেখানে লিপিবদ্ধ রয়েছে। তো আমার মনে হয় এইভাবেই বিভিন্ন সময় তারাও কিন্তু, ডাকাতরাও কিন্তু একটা শিক্ষা পেয়েছিল যে কাউকে লুটতরাজ করাটা কোনো রকমই কোনো শ্রেয় কাজ নয়। সে তো বটেই। অ্যাকচুয়ালি কালিমাকে নিয়ে আলোচনা না আমার মনে হয় একটা পডকাস্টে শেষ করা সম্ভব হবে না। অবশ্যই অগুন্তি আলোচনা, এবং এর কোনো শেষ নেই। এবং আমরা তো লিখতে অভ্যস্ত, হয়তো এখন একটু নীরবে বসে লিখতে বললে অনেক কিছু লিখে ফেলতে পারি, বলতে দিলে হয়তো উপযুক্ত সময় সব কথা মনে পড়ে না। কিন্তু আপনি একেবারে গড়গড় করে বলেছেন যা যা, আমি তো এতক্ষণ অবাক হয়ে শুনছিলাম যে কি অবলীলায় আপনি বলে যাচ্ছিলেন এক একটি কালী মায়ের কথা। আসলে প্রত্যেকটা জায়গায় ঘুরতে ঘুরতে তার যে স্মৃতি মস্তিষ্কের বিভিন্ন জায়গায় চলে এসছে বিগত কয়েক বছর ধরে, সেটা তো ভোলার না। অদ্ভুতভাবে এই ঘোরার পেছনেও একটা কাহিনী রয়েছে, এবং আমি জানি না এটা পডকাস্টে বলা কতটা সমীচীন। মানে খানিকটা আমি যেন কোভিডের কাছে ঋণী। তার কারণ কোভিড আসার পর আমার এই বাংলার আঞ্চলিক পরিক্রমা অনেকটা বেড়ে যায়, কারণ সেই সময় একটা রেস্ট্রিকশন ছিল বাংলার বাইরে যাওয়ার, কারণ আমি বাংলার বাইরে বিভিন্ন মন্দিরে যেতাম, ঘুরতাম, তথ্য সংগ্রহ করতাম। তারপর বাংলার ওপর আমার একটা খুব বড় ফোকাস 2020 সাল থেকে বাড়ে, এবং তারপর আমি ফেসবুকেও এই নিয়ে লেখালেখি শুরু করি। আমার ভিউয়ারও অনেক বাড়ে সেই সময় থেকেই। বর্তমানে তা 1 লক্ষ ছাড়িয়ে গেলেও সেটা কিন্তু একটা সামান্য 3 অঙ্কের
সংখ্যা থেকে শুরু হয়েছিল। তো এই বাংলার কালি নিয়ে যে আমাদের যে উৎসাহ, মানে বাঙালিদের যে উৎসাহ, আমি সেই যবে থেকে এই ধরনের পোস্ট করা শুরু করেছিলাম কোভিডের সময় থেকে, তখন থেকে আজ খুব ভালো রকম উপলব্ধি করতে পারি। একেবারেই। আর আমাদের আপনার কাছ থেকে আরো অনেক কিছু জানা কিন্তু বাকি রয়ে গেল। আমরা আগামী দিনে আবারও একসঙ্গে বসবো, আপনার কাছ থেকে অনেক কিছু জানবো। অনেক নিশ্চয়ই। অনেক ধন্যবাদ দাদা। নমস্কার। থ্যাংক ইউ সো মাচ।